আচ্ছা, অপশনস গুলো হয়তো তোমাদের এদিক ওদিক থাকতে পারে, যাই হোক এখান থেকে স্টার্ট করছি। এই কোশ্চেন পেপারটা ধরেই সলিউশন ডিসকাস করছি, এবার যে যার মতন তোমরা মিলিয়ে নেবে। তো ফার্স্ট কোশ্চেন এটা রয়েছে, ইফ এ প্লেন হ্যাজ ইন্টারসেপ্ট এলিমেন্ট অন দ্য অ্যাক্সিস অ্যান্ড বি অ্যাট এ ডিস্টেন্স পি ফ্রম দ্য অরিজিন, দেন কোন অপশনটা কারেক্ট হবে? এটা তো কমন কোশ্চেন, সি, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, এক্সপ্লেনেশনের কোনো এইসব দরকার নেই, খুব ইজি। ওকে, হোপফুলি যে কেউ পেরেছো। এক্সপ্লেন করতে হবে, এক্স বাই এল প্লাস ওয়াই বাই এন প্লাস জেড বাই এন ইকুয়াল টু 1, ওখান থেকে অরিজিন থেকে ডিস্টেন্সটা নিচ্ছ, সেটা ইকুয়াল টু পি করছো, তাই তো? লিখলাম না ডিটেলে এক্সপ্লেনেশন, যদি প্রয়োজন পড়ে তাহলে লিখবো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, এখানে কিন্তু ফলস জিজ্ঞাসা করেছে, কোনটা হবে? त्रिभुज कौन सा होगा? ऑप्शन बी। बी 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 ऑप्शन बी, তাই তো? आर्बिट्रारी यूनियन ऑफ क्लोज सेट्स इज क्लोज्ड। ओके, তাই না? হয়েছে তো সবার? আচ্ছা, তুমি এখন করে যাও, ওরা মিলিয়ে দেবে। ও, আমি করে দেবো এখানে পাশে? হ্যাঁ, তুমি করে দাও। না, শুধু অপশনগুলো দিয়ে দাও, জাস্টিফিকেশন আপাতত ওরা মিলিয়ে দেখ, পরে গিয়ে ওরা নিজে ঠিক করে নেবে। হ্যাঁ স্যার, বি দিছে। হ্যাঁ হ্যাঁ, n equal to 2 to infinity যদি কনসিডার করি আমরা, তাহলে এটা ওপেন ইন্টারভেল এসে যাবে, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ, জাস্টিফিকেশন তোমরা নিজেরাও করে নিতে পারবে, অপশনস গুলো ডিসকাস করা হোক। 3টা দেখা যাক। একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, দেন দা আইগেন ভ্যালুস অফ এ, এটা তো সিম্পলি ক্যালকুলেট করতে হবে নাকি? না, করতে হবে না, করতে হবে না, এটা মেথড অফ এলিমিনেশন দিয়ে হয়ে যাবে। না স্যার, ট্রেস থেকেও হয়ে যাবে। জাস্ট ট্রেস, গুড গুড। যারা ট্রেস দিয়ে করেছো তারা অনেক সময় বাঁচিয়েছো, কারণ একমাত্র অপশন সি এর সাম, মানে ট্রেস দিয়ে করলে 1 আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ট্রেস দিয়ে করলে বেটার হবে। হ্যাঁ, ঠিক বলেছো, এটা ট্রেস দিয়ে করলে তাড়াতাড়ি হচ্ছে। সাম অফ আইগেন ভ্যালুজ এর সাম করলে এটা তোমার 1 হচ্ছে, তাই তো? ট্রেস দিয়ে করলে তোমাকে ব্রেকই করতে হচ্ছে না, জাস্ট এখান থেকে দেখেই বলে দিতে পারছে। ঠিক, একদম। হ্যাঁ, 4 এরটা এরকম দিয়েছে যে দা ভেক্টর ইকুয়েশন আর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, এটা তো একদম ডেফিনেশন সবাই আমরা জানি, তাই তো? স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট এ এন্ড প্যারালাল টু বি ভেক্টর, এটারই তার ইকুয়েশনটা। ওটা ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট হ্যাঁ লাইন। হ্যাঁ, ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তো হোপফুলি জানি। এখানে তো ফার্স্ট রো এর সাথে থার্ড রো অ্যাড করলে দেখবে সেকেন্ড রো এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই তো? আর যে কোনো দুটো রো যদি দেখো, তারা মানে ইন্ডিপেন্ডেন্ট থাকছে, তো তোমাকে পেনও চালাতে হচ্ছে না, দেখেই বলতে পারছো র্যাঙ্ক 2, তাই তো? ঠিক আছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, 6 একটা রিয়েল স্কয়ার ম্যাট্রিক্স বলেছে অফ অর্ডার 3, দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অলওয়েজ ট্রু, কোনটা হবে? স্যার বি, আইডেন্টিটি ম্যাট্রিক্স চেক করেছিলাম। হ্যাঁ, সবসময় বি, ট্রেস এ ইনটু এ ট্রান্সপোজ গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তুমি যে কোনো ভাবে ভেরিফাই করতে পারো, রেজাল্টটা মনে না থাকলেও। ওই তো বলো আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে করলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ভালো। হ্যাঁ, এটা হ্যাঁ, ঠিক, ইজি ভাবে ভেরিফাই করেছো, ভালো। আচ্ছা, 7, এটা 7 হোপফুলি। হ্যাঁ, so due to application of the force, the particle changes its position from the point this to this, then the work done by the force I minus 4j plus 3k dot ডট প্রোডাক্ট করতে হবে তোমাকে, 7ই আসবে, তাই তো? হ্যাঁ স্যার, 7 একদম ঠিক আছে। 8 একটা ঠিক আছে, হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 7 বি আসছে, তাই তো? বি আসছে। হ্যাঁ, ওই x স্কয়ার ভাগ x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 7
y by x হোল স্কয়ার tan ইনভার্স y by x, তাহলে x টু দি পাওয়ার 7 5y by x চলে আসছে। 7 f of x y হোমোজিনিয়াস এর ওখান থেকে ডেফিনিশন দিয়ে এসে হ্যাঁ ঠিক আছে সবার 7 f বেরিয়েছে। হ্যাঁ স্যার। এরকম অঙ্ক ওরা তো প্র্যাকটিস করেছে তো আগে। হ্যাঁ হ্যাঁ ক্লাস ওয়ার্ক থেকে ম্যাক্সিমাম স্যার কমন এসে গেছে দেখছি, একদম মানে অঙ্ক প্র্যাকটিস করেছে ছাপানো কোশ্চেন দেখছি একদম ক্লাস ওয়ার্কের। 9 ये तो रिपीटेड लास्ट 10 में भी आया था। बोनस हो गया ना, কনভার্জেন্ট হলে তো বাউন্ডেড হবে। এ क्लास 10 का जो था उसमें भी आया था ना। হ্যাঁ লাস্ট 7 দিন আগেও এটা এসেছিল। হ্যাঁ ঠিক আছে 10 10 3 ঠিকই the আছে। operator divergence of r gives, তো ঠিকই আছে 3 বেরাচ্ছে তাই তো। 3ই আছে 3। 11 which of the following set is not countable? root x c। হ্যাঁ সি সি ऑप्शन सी। ক্লাসে করেছিলিস নাকি? সি সহজ আর কি, মানে এ বি তো বোঝাই যাচ্ছে আর ডিটা তো মানে ইয়ে করাই। Next, the function is continuous. ডি এভরি হয় फंक्शन डी मॉड्यूलस फंक्शन कंटीन्यूअस एवरीवेयर। এভরিওয়ার। অপশন ডি একদম কমন হলো। रिपीटेड आल्सो। Consider the statement for each n there exists an abelian group of order n. This statement n is কি করেছো? এনি Yes, পজিটিভ sir. Yes, sir. Zn, sir. Origin. এনি পজিটিভ ইন্টিজার। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ any positive integer ঠিক আছে। ওকে সি না ইনইকুয়ালিটির বেসিক এটা 10 হবে 14টা। 10 স্যার। হ্যাঁ এই অপশন করতে হয়েছে নাকি না এমনি দেখে দেখেই বলে দিয়েছিস? না ওটা করতে হয়, দেখে এগুলো মনে হয় করতে হয়নি নাকি? অপশন বি তাই তো। হ্যাঁ স্যার অপশন বি। 16 15টা বাদ গেল বোধহয়। in the simplex method 15 বাদ গেল কোন সাইডে ছিল স্যার? 15টাই যে মার্ক করলাম। ওই পাওয়ারে 2n নিয়ে আসতে হয় তাহলে চলে আসবে। হ্যাঁ 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 এমনি এই টাইপের মক 2n টেস্টেও একদম 50% সেম টাইপের কোশ্চেন দিয়েছিলাম বি বি তাই না? কি করেছে? মক টেস্টেও তো B। একদম সেম টাইপের একটা কোশ্চেন ছিল একদম। সিমপ্লেক্স মেথড এটাও তো একদম কমন কোশ্চেন, অনেকবার ডিসকাশনও হয়েছে তাই তো। এখানে ভুল করেছে। তো দেয়ার ইজ এ টাই ইন সিলেকশন দ্য ডিপার্টিং ভেক্টর, তাহলে নেক্সট সলিউশনটা কি হয়? ডিজেনারেট তাই তো। ডিজেনারেট হবে। হ্যাঁ ডিজেনারেট। আচ্ছা এটা একটু ট্রিকি ছিল 17 এরটা। 17 এ মানে এখানে কি হবে, ডেল্টা স্যার? টু দি পাওয়ার 10 দিয়েছে। হ্যাঁ 10 দিয়েছে, তাহলে তোমাকে লিডিং কোফিসিয়েন্টটা দেখতে হবে 17 এরটা। তো এটা মাল্টিপ্লাই করলে তোমার এখানটাতে মানে এক্স এর পাওয়ারটা দেখো কত আসছে, জাস্ট অবজার্ভ করলেই হবে। 10 ডিগ্রি আসবে, তার মানে তোমার এটা 10 ফ্যাক্টোরিয়াল আসবে, আর তার সাথে কোফিসিয়েন্টটা যেটা থাকবে লিডিং কোফিসিয়েন্টটা। সো এ বি সি ডি, এ বি সি ডি তোমার এটা ডি অপশন কারেক্ট হবে। বুঝা গেল? স্যার নিচে 10 ফ্যাক্টরিয়াল হবে না স্যার? del n নিচে- fn by না, 10 ফ্যাক্টরিয়াল s to the power n। নিচে 10 ফ্যাক্টোরিয়াল হবে না, সামনে 10 তো 10 ফ্যাক্টরিয়াল ফটা কাটবে না? না কাটবে না। ঠিক আছে, মানে তোমার এবিসিডি ইন্টু এক্স টু দি পাওয়ার 10 আসবে, তাকে ডেল করছো ডেল টু দি পাওয়ার 10, তাহলে তোমার 10 ফ্যাক্টোরিয়াল আর তার সাথে এবিসিডি থাকছে তাই তো। ওকে বুঝা গেল তো? আচ্ছা 18 গ্রুপ থিওরি থেকে আবার
এটা কমোটেটিভ গ্রুপ হবে, এভরি গ্রুপ অফ অর্ডার পি হ্যাঁ স্কয়ার ইজ কমোটেটিভ। P is prime। ক্লাস ইকুয়েশনের ওই চ্যাপ্টারে এটা ছিল, তো সবাই তো করেছে স্কিম অফ একদম থিওরি। আমাদের ইসেও ওই মুখ ক্লাসিফিকেশন টেস্টেও ছিল, যেতে হয় মুখ না, টেস্টেও ছিল, এমনি সিম্পল। হ্যাঁ এমনি সিম্পল, হ্যাঁ জি বাই জেড জি সাইক্লিক দিয়ে করে দেওয়া যায়। ক্লাস টেস্টেও এটা দিয়েছিলাম, না ওই চ্যাপ্টারে মুখ ছিল টেস্টেও দিয়েছিলাম। হ্যাঁ ওই চ্যাপ্টারে অঙ্কটা রয়েছে, ঠিক একটা আছে, হ্যাঁ ক্লাস ইকুয়েশনের ওই চ্যাপ্টারে আছে এটা। সবার হয়েছে তো সেটটা, এটা খুব নন রেজাল্ট, এটা অ্যাবিলিয়ান হয়, পি স্কয়ার অর্ডারের অ্যাবিলিয়ান। নাকি ভুল করে এসেছিস? হয়েছে তো? হ্যাঁ হয়েছে। ফিডব্যাক না দিলে মুশকিল না, পড়ালাম এক আর হয়ে গেল এক। আচ্ছা, অর্ডার অফ কনভার্জেন্স একদম বাচ্চা বাচ্চা কোশ্চেন দিয়েছে। নিউটন রেফশন মেথড 4 হবে, মার্ক করা আছে, 2 হবে। তাই তো? আচ্ছা, ইউক্লিডিয়ান স্পেসের জন্য তোমার ইনার প্রোডাক্ট এটা 0 হলে এটা হবে, এটা হলে এটা হবে, কোন কন্ডিশনটা, কোনটা ট্রু হবে? সি হবে, সি অ্যানসারটা কারেক্ট। এটা ঠিক যদি আছে, এটা দুটো ইকুয়াল হয়ে গেলে ইনার প্রোডাক্টটা 0 হয়, অথবা ইনার প্রোডাক্টটা 0 হলে অর্থোগোনাল হবে। হ্যাঁ তাই তো? অর্থোগোনালিটির একটা প্রপার্টি। সি এটা যদি রেজাল্টটা নাও জানা থাকে, এটা ডিরাইভ করা যায়। এটা এইগুলো একটু সময় সাপেক্ষ ছিল, যেমন এই 17টার মতো এটা একটু কষে করে দেওয়া যায়। জাস্ট নর্মাল ইনার প্রোডাক্টের রিলেশনটা মনে রাখতে হয়, তাহলে হয়ে যাবে। এটা হয়েছে সবার স্টুডেন্টদের? হ্যাঁ স্যার করেছি। পেরেছিস তো হ্যাঁ স্যার নাকি ভুল হলো এটা? করেছি স্যার। আমারটা ভুল হয়েছে। আচ্ছা, নেক্সট এই কোশ্চেনটা, এটা কত নম্বর কোশ্চেন আসছে আমাদের? 21 এ একটা ইন্টিগ্রেশন দিয়েছে, দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছে যে ইভালুয়েট করা হয়েছে ট্রাপিজয়েডাল এন্ড সিম্পসন দিয়ে, টেকিং ইকুয়াল সাব ইন্টারভেল, ইভেন নাম্বার অফ ইন্টারভেলস নিতে হবে। তাহলে কোন অপশনটা এর ভেতর থেকে সুইটেবল? তাহলে সিম্পসন 1/3 বেটার রেজাল্ট দেবেই, তাই তো? অপশন বি কারেক্ট, ঠিক আছে? স্যার যখন লিনিয়ার না দুটোই, তাহলে যখন ক্যালকুলেশন একই করলাম হবে তখন ট্রাপিজিয়ালে টোটালি। স্যার বলছেন ওটা লিনিয়ার, তাহলে তো দুটোই মানে এক্সাক্ট হওয়া উচিত, একই হবে। হ্যাঁ, এটা লিনিয়ার মড এক্সটা, পিসওয়াইজ লিনিয়ার হচ্ছে। তো এখানে একটুখানি মানে আমার মতে বি অপশনটাই কারেক্ট, কারণ এখানটাতে ধরো যে -1 to 3 এর ভেতরে তোকে ইন্টিগ্রেটটা করতে বলছে। ওই রেঞ্জের ভেতরে যদি তুমি মানে 0টাকে ইনক্লুড করে নোটস গুলোকে তুমি যদি কনসিডার করো, তাহলে সিম্পসন অবভিয়াসলি বেটার রেজাল্ট দেবে। ওকে, তো হয়তো তুমি একটা আরবিটারি কোন একটা ট্রায়াল করেছো, হয়তো ফাংশন নিয়ে বা এক্সাম্পল নিয়ে হয়তো টেস্ট করেছো, তাতে হয়তো তোমার দুটো সমান এসেছে, বাট যেটা প্রপার্টিস সেটা ওয়াইজ সিম্পসন 130 তোমার ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে? ওকে, মানে জেনারেলি দিস ইজ বেটার দেন ট্রাপিজয়েডাল রুল, দিস ইজ জেনারেল। ওকে, আমার মতে বি অপশনটাই কারেক্ট আছে, ঠিক আছে? এইদিকে আরো কোশ্চেন আছে। 22 কোনটা হবে? সি। সেম কোশ্চেন 9-10-এও তো ছিল, রিপিটেড। রিপিট করলো আবার। লাস্ট উইকে তো এরকম একটা কোশ্চেন ছিল আমাদের, তাই তো? এই দুটোকে ইকুয়েট করে দিলেই এক্স এর ভ্যালু ওখান থেকে এসে যাবে 1।
আচ্ছা 23 23টা হোপফুলি মানে সবার হয়েছে, তাই তো? ওকে, কাইনেটিক এনার্জি বলেছে অফ এ বডি রোটেটিং অ্যাবাউট ইন অ্যাক্সিস, তাহলে হাফ আই ওমেগা স্কয়ার কনসিডার করলে তো আই হচ্ছে তোমার, তুমি হাফ এম ভি স্কয়ার যেটা আছে ওখান থেকেও তুমি আর থিটা ডট বসালেও মানে ওখান থেকে তোমার মানে নিয়ে আসতে পারবে, ওখান থেকেও তুমি অপশন কারেক্ট করতে পারবে, তাই তো? এম কে স্কয়ার লিখলে অ্যান্ড তোমার থিটা ডট হচ্ছে ওমেগা হচ্ছে থিটা ডট লেখো, ঠিক আছে? অপশন এ কারেক্ট হচ্ছে। আচ্ছা নেক্সট 24, এটা কি এসছে ওদের? এটা বি হবে, বি আসবে, বি মাইনাস হবে এটা। বি আসবে, হ্যাঁ মাইনাস আসবে, ঠিক। বি আসবে। এই সেটটা এ মাইনাস সি হবে। এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি এরকম হয়। মাইনাস সেটা এ মাইনাস সি হবে, ওটা মাইনাস কমন নিয়ে উপরে। হ্যাঁ, তার জন্য বি অ্যান্সারটা ঠিক আছে। অপশন বিটা ঠিক। অপশন বিটা হবে নাকি? হ্যাঁ অপশন বি একদম। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, অপশন বিটা। ওই ভ্যান ডায়ামন্ডে এক্স আই মাইনাস এক্স যে ছিল প্রোডাক্টে, আই লেস যে ছিল, হ্যাঁ হ্যাঁ আই লেস যে ছিল। হ্যাঁ, এখানে ওই অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি এরকম, ওইটাকেই ভুল করে বলে। ওই ডিটারমিনেন্টটাকে রিঅ্যারেঞ্জ করে নিয়েও কেউ যদি করে তাহলে সে ঠিক করবে। রিঅ্যারেঞ্জ করার দরকার নেই, দুটো রো অপারেশন করলে তো সহজ হয়ে যায়। একটা রো কলাম পুরো একা একা এক আছে না। এটা কমন অঙ্ক ওদের মাপাতে করেই দেওয়া আছে, ক্লাসে ওরা হ্যাঁ। বলেছে। হ্যাঁ তাহলে তো দেখি অ্যান্সার করে এটা দেবো। মাপার করা অঙ্ক, তাই না? সেটা এ মাইনাস সি ছিল। বইয়ে করে দেওয়া তাও আছে। ধর এই যে এখানে অ্যান্সার রয়েছে, এখানে যার কোশ্চেন দেখাচ্ছি ভুল করেছে, ঠিক আছে? তাও এটা অনেকে হয়তো সিলেক্ট করে দিয়ে আসবে, হ্যাঁ, ওই খেয়াল না করলে বা ভ্যান ডায়ামন্ডের জন্য ওদের ক্লাসে আলোচনা হয়েছে, ওরা পারবে এটা। নেক্সট কোশ্চেন, এটাও তো মনে হয় রিপিট নাকি, এরকম টাইপের একটা কোশ্চেন দেখেছিলাম না আগের উইকে ছিল নাকি, না মুক টেস্টে দিয়েছিলাম ভুলে গেছি। এটা জাস্ট করে দেখতে হবে আর কি, রুল আউট করে করে, যে রিফ্লেক্সিভই হবে শুধু, হ্যাঁ হ্যাঁ, আর reflexive। বাকিগুলো হবে না। সিমেট্রিক ট্রানজিটিভ এরকম হবে না, একটা টিপ mock অফ test এও হবে দেখেছিল। না, স্যার সিমেট্রিক হবে না স্যার? না হবে না। সিমেট্রি হবে তো, নেগেটিভ আছে স্যার। আমি নাম্বার লাইন নিয়ে নেগেটিভ হলেও স্যার, ইকুয়াল নেগেটিভ ডিসটেন্স হলেও রেখে স্যার, দেখেছিলাম। নেগেটিভ হলেও তো স্যার 3 তো পজিটিভ তো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে বলছি 0 আর 5 নাও, এ আর বি একটা 0 নাও একটা 5 নাও, তাহলে 0 minus 5 minus 5 is less than 3, so 0 and 5 are related, but 5 minus 0 is greater than 3, so 5 and 0 are not related, therefore it is not symmetric. ঠিক আছে, তবে এটা ভুল করে হয়ে গেল অনেকের নাকি। হ্যাঁ এটা করে করে দেখতে হবে, এটা যত এখানে যদি মডটা থাকতো তাহলে হয়ে যেত। রিফ্লেক্সিভই করেছে। নাকি? যারা রিফ্লেক্সিভ করেছো তারা মড থাকলে হতো, মোড থাকলে মড থাকলে তো হয়ে যেত। মোড থাকলে হয়ে যেত, কারণ এ মাইনাস বি আর বি মাইনাস সি সেম, হ্যাঁ, মানে মড same অফ আছে। এ মাইনাস বি মড অফ বি মাইনাস সি সেম, তাই সিমেট্রিক হয়ে যেত। মডটা নেই যখন, তাহলে তোমার অনলি রিফ্লেক্সিভই হচ্ছে, অলওয়েজ রিফ্লেক্সিভ। ঠিক আছে। আচ্ছা 26 এর এটাও তো বইয়ের প্রবলেম একদম, এক্স কিউব প্লাস 3px প্লাস কিউ হ্যাজ এ ফ্যাক্টর অফ দ্য ফর্ম এক্স মাইনাস আলফা স্কোয়ার। 26 এ সি কি এসেছে? সি, তাই তো? ওকে, হ্যাঁ স্যার ওটা এসছে। 27 the third জিরো করে দিয়েছি। central moment for normal distribution. স্টেটমেন্ট সেন্ট্রাল আর ওয়ার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট 0 হয়, তাই না? তাহলে মিলে গেছে, মিলে গেছে, সেটা আন্দাজই হয়ে গেছে। ওয়ার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট 0। অড অর্ডার বললেই সব 0 হয়। হ্যাঁ, ওদের কতবার বলেছি ওয়ার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট 0,
মিউ 2 কে সেও বার করে দিয়েছিলাম, মনে আছে? 1 3 5 ডট ডট সিগমা টু দি পাওয়ার 2 কে। এটা ডি ঠিকই আছে। আচ্ছা 28 এর এরিয়া এর করতে দিয়েছে, এটা কত আসবে? 2/3 নাকি? হ্যাঁ স্যার। এটাও একদম প্রথম ফার্স্ট মক টেস্টটাতে দিয়েছিলাম, এই প্রবলেমটাই দিয়েছিলাম। ক্লাস ওয়ার্কে মানে এগুলো বাড়িতে অ্যাসাইনমেন্টেও দেওয়া আছে। পরেই করে নেবে। হ্যাঁ এমনিও করে নিতে পারে, পরেই করে নেবে। কমনও আছে তাও। -1 থেকে 1 ইন্টিগ্রেশন করলেই হবে। এটা কত দাঁড়িয়ে? 29 একটা y1 y2 with two solutions of this with initial condition। এখানে কি y1 আছে নাকি? y1 0 and y2 0 তে 1 হচ্ছে, তাহলে কোনটা পসিবল এর ভিতর থেকে? So option D is হ্যাঁ ওকে, ডি করেছিস? ডি করেছো তো? হ্যাঁ স্যার। এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করলে তুমি দুটো সলিউশন পাবে, একটা পাবে হচ্ছে y1 ইকুয়াল টু x²/2 আর y2 পাবে হচ্ছে x²/2 প্লাস 1 পাচ্ছ। তাহলে এরা কখনোই ইন্টারসেক্ট করবে না, তাই তো? আচ্ছা 30 ইরেশনাল। স্যার তো ইতে কনভার্স করছে, এটা তো ইরেশনাল হবে না? এটা ডি হবে। হ্যাঁ ডি, এটা ডি হবে 30 টা। ডি হবে। বি S3 তো S3 নিয়ে নাও। S3 তো কি প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ তো কমিউটেটিভ, কিন্তু নট কমিউটেটিভ ওটা, তাই না? আমি স্যার 30 টা বলছি, 30 এই দিকে 30 এইটা পরে আসছে। আর 30 এরটা, হ্যাঁ 30 এরটা আলোচনা করে নি। এটাও তো মনে হয় রিপিট কোশ্চেন নাকি? repeated last में आया था। সেটা একটু অন্য ছিল, এটা একটু অন্য। একই রকম, এটাও ক্লাস ওয়ার্কে না কোথায় দেখেছিলাম, কমন কোশ্চেন তো এগুলো, ঠিক আছে? ওই তো এখানে xn = 1 প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল করে 1/n ফ্যাক্টরিয়াল পর্যন্ত। এটা সুপ্রিমামটা ই হচ্ছে, সুপ্রিমাম অফ এ মানে হচ্ছে ই, আর সুপ্রিমা যদি মনোটোন ইনক্রিজিং তাহলে সুপ্রিমে কনভার্জ করবে, তখন ই হবে। আর ই হবে এক্সেল লিমিট যেটা হবে সেটাই হবে সুপ্রিমাম। হ্যাঁ সুপ্রিমাম ই, তাহলে ইরেশন। ঠিক আছে, ঠিকই হয়েছে, তোমরা করে দাও। 31 এটা 2 টু দি পাওয়ার 2 কিউব হবে, তাই না? হ্যাঁ a ক্রস b তে 8টা এলিমেন্ট আছে, পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার 8 হবে। 8 না দিয়ে 2 কিউব দিয়েছে, a ক্রস b আসবে। হ্যাঁ a ক্রস b তে 8 এলিমেন্টস হবে, তাই না? 2 × 4 টু দি পাওয়ার 8, তাই তো? 2 টু দি পাওয়ার 8 মানে 2 টু দি পাওয়ার 2 কিউব। হ্যাঁ এটা না, তাহলে কি করেছে এটা? এবার 32 এটা স্যার যেটা বললেন বিনোদ বি, প্রপার সাবগ্রুপ অফ এ গ্রুপ ইজ কমিউটেটিভ দেন দা গ্রুপ। তাহলে গ্রুপটা কি হতে পারে? So Q8 Q8 এর প্রিন্টে ডিসকাস করা। Q8 D4 স্যার বললেন S3 A4, অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ অনেক এক্সাম্পল আছে, তুমি যে কোনো একটা নিয়ে নিতে পারো। 33 থ্রু আলফা বিটা গামা এন্ড প্যারালাল টু জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস এর ডিআরএস গুলো দেখলেই তো মনে হয় হয়ে যাবে, বাকি ডিআরএস গুলো তো আলাদা রয়েছে। ঠিকই করেছেন, অপশন নেই, ঠিক আছে, করারও কোনো দরকার নেই। এইগুলো একটু মনে রাখলে ভালো হয়। এরকম দিয়েছিলাম 29 না কি বলছিস? কোনটা সি করেছিস? 34 পরেরটা দেখালেন। 34 এর এইটা 34 তো সি আসবে, তাই তো? করেছিস না মনে ছিল? না মনে ছিল করেছিলাম।
ওই ট্যানের এটা মনে ছিল রিডাকশন ফর্মুলাটা, তো ওটা তো যেটা একদিকে নিয়ে চলে এলি। ঠিক আছে, করলেও হবে, মনে রাখলে টাইম সেভ হতো। এটা পাই বাই 12 করেছি। কোশ্চেনটা 35 এ পাই বাই 12 আসবে, তাই তো? v equal to integration 0 to 1 pi y square dx। এবার এই y এর ভ্যালুটা এখান থেকে নিয়ে বের করে বসে ইন্টিগ্রেশনটা করতে হবে, করলে তোমার পাই বাই 12 আসছে। ঠিক আছে, 36 আমার ডি আসছে তো। এটা তো মানে সেই প্রপার্টিজ ইউজ করে করতে হয়। y square by 4 এসছে 0 to a fx dx is equal to 0 to a f of a minus x dx। ঠিক আছে, so this gives a 2 integration I equal to 0 to pi sin x by 1 plus x dx। এটা তোমার পাই স্কোয়ার বাই 2 আসছে, অপশন সি কারেক্ট হচ্ছে, তাই তো? আমার এদিকে 2টা যে রয়ে গেছে দেখানো ভুল গেছে। হ্যাঁ, 2টা ভাগ করলাম পাই স্কোয়ার বাই 2। এটাকে ঠিক আছে, পাই বাই 2 করতে হবে। সেটা তো কোনটাকে? 2 হবে মনে হয়। পাই স্কোয়ার বাই 4ই তো আসছে। ঠিকই তো আছে, পাই স্কোয়ার বাই 4 আসছে, তো সি হবে। ওকে, স্যার ওটাই আমারও এসছে স্যার। হ্যাঁ হ্যাঁ আমারও পাস করবে ফরেস্ট। হ্যাঁ আমার পাই স্কোয়ার বাই 4 আসবে। এই সাইডের গুলো ডিসকাস করলাম। সাইড বাই সাইড 37। let V be a real vector space, alpha beta gamma is a basis, আর এস আরেকটা সেট দেয়া আছে, দেন কোনটা হবে? কোনটা করেছো তোমরা? সি হ্যাঁ বেসিস হবে, ঠিক। বেসিস এটা যখন বেসিস বলে দিয়েছে, এই সেটটাও তো তার এটার কম্বিনেশনই আছে, বেসিসই তো হবে। না এটা মানে এ তো মাপার বইয়ের অঙ্ক এক, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে ওই তো মানে জাস্ট কোঅর্ডিনেট ভেক্টর গুলো ম্যাট্রিক্সে বসিয়ে বার করলেই হয়ে যায়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে বাই বেসিস। আর ডাইমেনশন মানে এটার সাথেও 3 আছে, একই আছে ডাইমেনশন। হ্যাঁ যেহেতু মানে সেই জন্য এই অপশনটা হবে না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, বাট এইটা যেটা আছে এটা রং আছে। ঠিক আছে, এইটা তো হবেই না, বলেই তো চলে আসে। লিনিয়ার কম্বাইন করলে তোমার হ্যাঁ, হ্যাঁ। C1 plus C3 0 C2 plus C3 0 শেষে গিয়ে C3 0, ব্যাকে গেলে সবগুলো 0 হয়ে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট আর 3 ভেক্টরস এর বেসিস। 3 ভেক্টর ls equal to v হবে, এটা বাদ যাবে না। ls ইন্ডিপেন্ডেন্ট অফ সেট অফ 3 ভেক্টরস বেসিস হবে। অপশন এলিমিনেট করেও করা যেত। ও এলিমিনেট করে দরকার নেই, ওই লিনিয়ার এই যে হ্যাঁ। যে এটা যার কোশ্চেন সেই যে ম্যাট্রিক্সটা বার করেছে, এটা যেমন দেখলেই বোঝা যাচ্ছে যে এটার র্যাঙ্ক 3, তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট, সো বেসিস এইভাবে 1 1 1 0 1 1 0 0 1 এগুলো হচ্ছে কোঅর্ডিনেট ভেক্টর জাস্ট। 38 এটা 38 তে বি হবে, 38 b হবে, বি হবে, তাই তো? পড়তে বোধহয় ভুল আর- করেছে। আর এর হ্যাঁ। সাকসেস বলেছে, মানে r-1 সাকসেস পেয়েছে ইন ফার্স্ট n-1 ট্রায়ালস। হ্যাঁ, প্রথম n-1 ট্রায়ালে r-1 সাকসেস, মানে n-1 c r-1 p টু দি পাওয়ার r-1 q টু দি পাওয়ার n-r হবে। আর nth ট্রায়ালে r-th সাকসেস, মানে ওখানে ইনটু p হবে। লাস্ট ট্রায়ালে সাকসেস একটা পাচ্ছে, এই জন্য। তাহলে কি হবে ওই এটা তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশন স্যার, হ্যাঁ এটা কি জিওমেট্রিক প্রোগ্রেশন? না না, এটা তো বাইনোমিয়াল ল এর প্রবলেম।
তাহলে কি এনপি হয় না স্যার? এনপি এনসিআর হবে না স্যার? স্যার হ্যাঁ, এনসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার না 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 না, তোমার তো বলেছে আর এর সাকসেসটা ঘটবে লাস্ট ট্রায়ালে গিয়ে, এন এর ট্রায়ালে গিয়ে। তার মানে কি প্রথম n-1টা ট্রায়ালে কটা সাকসেস হচ্ছে? r-1 সাকসেস হচ্ছে। আচ্ছা স্যার, পড়া ভুল হয়েছে। probability of r-1 success in n-1 trials and success at the nth trial, last trial এ গিয়ে। তো লাস্ট ট্রায়ালে সাকসেস probability p হবে, p কারেক্ট হচ্ছে। ঠিক আছে, কি বোঝা গেল? ক্লিয়ার সবার? হ্যাঁ বুঝতে পেরেছি। কোশ্চেনটা পড়ো, আর এর সাকসেস এট দ্য nth ট্রায়াল বলেছে। হ্যাঁ স্যার, কোশ্চেনই পড়া ভুল হয়েছে। এইটা 2-3 বার পড়লে ভালো হতো, মানে বারবার কোশ্চেন ভালো করে পড়তে হতো। এটা যদি মিস যায় তাহলে কোশ্চেন পড়া মানে বারবার পড়োনি, পড়েনি, ওই জাস্ট আর সাকসেস দিয়ে দাগ দিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, তাই হয়েছে। এই নাম্বারটা শুধু শুধু দিয়ে আসলে একদম কমন অঙ্ক এটা। হ্যাঁ, এটা একেবারে কমন। এটা জাস্ট দিয়ে আসলে এই নাম্বারটা, কি বলবো, এটা তো 500 number of prime less than 100 and prime to 100 একদম সহজ অঙ্ক। নেক্সট এটা পার্টিকেল আগের ধরে এসেছে। এটা তো সেই মানে মুক টেস্টেও দিয়েছিলাম, বললাম যে এই কোশ্চেন করতেই হবে না, এটাই শুধু ট্রু হবে, তাই না? বলে দিয়েছিলাম তো, বল ওইটাই শুধু হয় বলেছিলাম তো, করার কোনো দরকার নেই, এই অপশন গুলো মানে ভেরিফাই করা, সলভ করার কোনো দরকারই নেই, জিওমেট্রিক্যালি ওইটাই আসবে। 40 অনেকটা বি, পয়েন্ট ওয়াইজ বাট নট ইউনিফর্মলি। হ্যাঁ 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 স্যার, অনেক হ্যাঁ স্যার, লিমিটিং ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে না। এটা প্রত্যেকটা বইয়ের 1 নম্বর প্রবলেম, প্রত্যেকটা বইয়ের 1 নম্বর एग्जांपल, ফার্স্ট एग्जांपल। The point wise convergent but not uniform. ও ঠিকই বললো, তোমার কন্টিনিউটি দিয়ে করা যাবে। লিমিট ফাংশনটা 0 আর 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, ওটা মানে লিমিটিং ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে না, লেকিন প্রত্যেকটা এর জন্য এফএন কন্টিনিউয়াস হচ্ছে, কিছু ইউনিফর্ম না। এটা অপশন বি কারেক্ট, অপশন বি। দেন এখানে 42 লিনিয়ার ট্রান্সফরমেশন দিয়ে দিয়েছে, র্যাঙ্ক অফ টি ফাইন্ড করতে বলেছে। ম্যাট্রিক্সটা বার করলেই হয়ে যাচ্ছে। ও স্ট্যান্ডার্ড বেসিস দিয়ে তোমার ম্যাট্রিক্স অফ টি বার করলে 3 আসবে নাকি? 3 আসবে। র্যাঙ্ক অফ টি ইকুয়াল টু র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স অফ টি। আচ্ছা, এটা পোল বের করতে বলেছে অফ দিস প্লেন উইথ রেসপেক্ট টু দিস স্ফিয়ার। এটা হয়েছে, এটা অপশন সি হবে। অপশন সি হচ্ছে স্যার, এই কারেক্ট। এটা একটা পার্টিশন রিফাইনমেন্টের প্রবলেম দিয়েছে, প্রপার্টি ডিফাইন করলে লোয়ার সাম ইনক্রিজ করে। অপশন এ পি টু বি দ্য রিফাইনমেন্ট অফ p1, তাহলে কি হবে? তাহলে আমাদের অপশন এ কারেক্ট, তাই তো? রিফাইন করলে লোয়ার সাম বাড়বে। হ্যাঁ, রিফাইনমেন্টের লোয়ার সামটা বড় হয়। এখানে আবার ফলস আছে স্টেটমেন্ট, এগুলো অনেকবার করে না পড়লে এগুলো ভুল হয়ে যায়। Each of the following statement is false. Every cyclic group is commutative. ডি হচ্ছে স্যার। হ্যাঁ, অপশন ডি আছে। এভরি গ্রুপ অফ ওয়াটার ফ্লো ইজ সাইক্লিক। ঠিক, এটাই ফলস। ঠিক, ঠিক আছে, এটাই ফলস। লাইন্স ফর গ্রুপ হচ্ছে সাইক্লিক। Planes for group, planes for group. হ্যাঁ স্যার। 46 if A be a real matrix of order 3 with data equal to 9, এটাও মানে ইসে দিয়েছিলাম ওই মক টেস্টে নাকি? সব মক টেস্টের কোশ্চেন গুলো নিয়ে নিয়েছে আমার। Data a to the power n-1. স্যার মক টেস্টের কোশ্চেন, এগুলো মক টেস্টে এই কোশ্চেন গুলো দিয়েছে,
তো অনেকগুলো Date মুখ of থেকে এসে গেছে। adjoint A is equal to date A whole to the power n minus 1. n এখানে 3, হুম তার মানে date A square 9 square 81, ঠিকই আছে। এই কোশ্চেনটাও মনে হয় মক টেস্টে দিয়েছিলাম নাকি? সি এরটা ক্লাস চেনা ওয়ার্কের প্রবলেম। চেনা 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 লাগছে, ক্লাস ওয়ার্কের প্রবলেম। হ্যাঁ এই ধরনের প্রবলেম স্যার সি হচ্ছে, বাকিগুলো সব এখানে জিরো, সি কারেক্ট হচ্ছে তাই তো? ঠিক, একটা করে বাকিগুলো আইটেম জিরো আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, এই কারণেই বাকিগুলোর আইগেন ভ্যালু 0 আসছে, কিন্তু সি এর সবকটা আইগেন ভ্যালু নন জিরো। আর এখানে ডিসকাস করছি না। দেন 48 এ সেটে 3টে এলিমেন্ট আছে, বি সেটে 4টি এলিমেন্ট আছে, দেন দ্য টোটাল নাম্বার অফ ম্যাপিং ফ্রম এ টু বি 4 to the power 3 স্যার, ঠিক ওটা বি করেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লাস ওয়ার্কের প্রবলেম। ঠিক হ্যাঁ, স্যার, ঠিক, স্যার, বি টু তোমরা দিয়ে প্রথম দিনেই ক্লাসে মনে হয় করতে দিয়েছিল, সেই ক্লাসে আমরাও ছিলাম। হ্যাঁ স্যার, এই ক্লাসটা এটা বলেছি স্যার, করে দিয়েছিল এগুলো। এরকম অঙ্ক 2-3টা করেছিলাম তাই না? হ্যাঁ, হ্যাঁ, স্যার। সেই ক্লাসে আপনি আমরাও যে ছিলাম। দিয়েছিলেন তাতেও ছিল। হ্যাঁ, ওই বাড়িতে সেলফ ইমপ্রুভমেন্ট টেস্টের ওর ভেতরেও ছিল, সেই ক্লাসেও করানো প্রবলেম। 49 স্যার ওটা 15 ফ্যাক্টোরিয়ালই হয়েছে। রুট এক্স কে টি ধরে নাও, তাহলে চলে আসবে। গামা ফাংশনে এক্স কে জেড স্কয়ার ধরে করেছি। ঠিক আছে। ঠিকই আছে। অ্যাসিম্পটোটস অফ দিস কার্ভ কি হবে? কোনটা হবে? 50 এ পড়েছি স্যার। হ্যাঁ, এমটা এটা প্লাস মাইনাস অনই আসছে। এ স্যার জানি না ঠিক। এইটা আর কারোর কিছু? ভাই এই y ইকুয়ালস টু প্লাস মাইনাস এটা এ আর ডি এর মধ্যে কনফিউশন হচ্ছিল, এবার এই করে দিয়েছি। टीवी सर ये होगा? তো রেক্টাঙ্গুলার হাইপারবোলা দিয়েছে তাই তো, মানে এটা জাস্ট শিফট করা রয়েছে। এমনি রেক্টাঙ্গুলার হাইপারবোলা এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার যদি থাকে, হ্যাঁ এ হবে, মানে এই হাইপারবোলাটা যদি থাকতো তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হতো, মানে ওদের যেহেতু ডি অপশনটা কনফিউশন রয়েছে সেই জন্য আমি বলছি। হ্যাঁ স্যার, ওই জন্য এটা তো শিফট করা আছে, সেটাতে নেই, ওই জন্য এক্স ওয়াই ইকুয়াল টু যদি সি স্কয়ার হতো তাহলে তোমার ডি অপশন কারেক্ট হতো, ঠিক আছে। তো এই এটাতে তো তোমার রোটেট করা রয়েছে, ওকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে এইটা অপশন আসছে, তার মানে অপশন এই কারেক্ট হবে, ঠিক আছে, ওকে। অপশন এ যারা করেছো, এই অপশন ডিটা রিজেক্ট করতে পারছিলে না, ওই রিজেক্ট করার জন্য আমি তোমাকে বলছিলাম যে তুমি তো কনফিউজ ছিলে, এই দুটোর ভিতরে কোনো একটা হবে। ডি অপশনটা কখন কারেক্ট হতো? যদি তোমার এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার হতো তাহলে তোমার এটা কারেক্ট হতো, তো সেটা তো নেই, ঠিক আছে। সেই জন্য তুমি এটাকে রিজেক্ট করতে পারতে, তুমি একটুখানি আরেকটু যদি বুদ্ধি খাটাতে এখানটাতে আরেকটু ভাবলে এটাকে রিজেক্ট করতে পারতে, ঠিক আছে। যারা ডি করলে তারা একটু আরেকটু ভাবনি, মানে এইটার উপরে তো এটা আসবে না, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার হলে এটা আসবে, আরেকটু ভাবলে হয়ে যেত। যাই হোক, নেক্সট কোশ্চেনে আসা যাক। রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দিস পাওয়ার সিরিজ, তো বারবার করে করতে বলেছে, সবার পারা কথা, কমন অঙ্ক, হ্যাঁ কমন প্রবলেম, ক্লাসে করানো হয়েছে, যে কেউ পারবে। The series of function is uniformly convergent. অপশন এ স্যার, ফার্স্ট আর সেম টেস্ট দিয়ে করলে হয়ে যাবে। হ্যাঁ, এম টেস্ট দিয়ে করলেই হবে। এটাও কমন অঙ্ক, mod f nx less equal to mn when all y ক্লাস ওয়ার্কেও আমি দেখেছি, কমন অঙ্ক।
সামেশন 1/n স্কোয়ার কনভার্জেন্ট পি সিরিজ হচ্ছে, এটা কনভার্জেন্ট হচ্ছে ফর অল রিয়েল এক্স। তাহলে তোমার এখানে কারেক্ট অপশন হবে এ, তাই তো? এগুলো ওদের কমন অঙ্ক, প্রত্যেকের পাওয়া উচিত। এটা ইউনিট প্লেসের ডিজিট এসএসআর করিয়েছে, আমি দেখলাম। 1 এসছে স্যার। 1 আছে স্যার। ওয়ান আছে। 1 হ্যাঁ, ঠিক। অনেক রকম টাইপের দেখলাম ইউনিট প্লেসের ডিজিট বের করার প্রবলেম করিয়েছিল স্যার। ঠিক আছে, তারপর এটা আগের দিনের অঙ্ক, ওইটাও রিপিট। আগের দিনে রিপিট করেছে সেম অঙ্ক। এইগুলো তো করতেও হয় না, এগুলো তো মুখস্থ হয়ে গেছে সব। পি কিউ ইকুয়াল টু মাইনাস। হ্যাঁ, কিন্তু ওটা রিপিট দেখে স্যার বারবার করলাম, তারপরে একই কোশ্চেন আবার দিয়ে দিয়েছে কিনা। হ্যাঁ, রিপিট কোশ্চেন করার কোনো মানে হয় না, এত কোশ্চেন রয়েছে, এত চ্যাপ্টার রয়েছে। পোলার ইকুয়েশন এখান থেকে কত ভালো ভালো কোশ্চেন সেট করা যায়, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এসব থেকে কত ভালো ভালো কোশ্চেন জিওমেট্রি সেট করা যায়। আর 3টে অঙ্ক রিপিট দেখলাম তো ওখানে রিয়েলেও রিপিট করলো, এখানে কোনো প্রয়োজন নেই। এই কোশ্চেনটা একটু আমার কনফিউশন আছে, মানে এর অ্যান্সার তো আমরা সবাই জানি -2π/5 আসবে, এখানে মাইনাসটা তো দেখাই যাচ্ছে না। না, ওটা অ্যাকচুয়ালি আছে স্যার, পার্টি ভুলে গেছে অপশন এ। কিছু কোশ্চেনে বোঝা যাচ্ছে না। আমি 2-3টে কোশ্চেন দেখলাম, তো স্টুডেন্ট তোমাদেরই কয়েকজন কোশ্চেন পাঠিয়েছিল আমাকে, তো এগুলো মাইনাসই, অপশন এ আর অপশন ডি, কারণ না হলে ওটা রিপিটেড অপশন হয়ে যেত। ওটা ওগুলো মাইনাসটা জুড়ে গেছে। প্রথম একটা মাইনাস, একটু ওই জন্য বড় আছে লাইনটা, বোঝাও যাচ্ছে না এগুলো, মানে সেটা কি ধরা হবে। মাইনাস ধরো এই যে চার কোশ্চেন অপশন এটাই মাইনাস ধরা হবে, আর অপশন বিটাও এখানে বিটা। স্যার উপরেরটা দেখুন, লাইনটা একটু বড়, মানে ওটা মাইনাস। ওইভাবে বড় বললে মাইনাস হয় নাকি? আমার মতে এটা একটু এটা মানে বেঙ্গলি ভার্সনে তো অপশনগুলোই দেয়নি, তাহলে বোঝাই যেত। স্যার কোশ্চেনটা একটু ভালো করে দেখলে ওই এর মাঝে একটা বেঙ্গলি ভার্সন বা অন্য কিছু কেউ রাখতে পারতো ওখানে, যেখানে বোঝা যাচ্ছে মানে একটু গ্যাপ আছে। হ্যাঁ, কোশ্চেনটা বেঙ্গলি ভার্সনে অপশনটাই দেয়নি। এগুলো তো থোড়ি কেউ মানে অফলাইন কোশ্চেন জুম করেও তো দেখা যাবে না। এটা এই দুটো অপশনস এর ভেতরে মানে ধরো যে টিক মেরেছে সে মানে যার কোশ্চেন সে বলছে যে আমি ভাবলাম যে রিপিট হয়ে গেছে, এগুলো অপশনস গুলো খেয়ালই করেনি, মাইনাস নেই কোথাও দেখলাম না। আমি তো প্রথমে একটা কোশ্চেন দেখলাম, সে অপশন এ কারেক্ট করেছে, আমি ভাবলাম যে কেন অপশন এ করলো, কারণ ওটা তো মাইনাস হবে। ডিটাতে তবুও একটু দাগটা ছাড়া আছে, কিন্তু এতে পুরোটাই একদম সেটাই। আমিও আরেকটা কোশ্চেন দেখলাম, তাতেও দেখলাম এই অপশন এটা কারেক্ট করেছে। তারপরে আমিও প্রথমে দেখে বললাম অপশনে কেন কারেক্ট করবে, এটা তো মানে এমন একটা প্রবলেম যেটা সবাই জানে যে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, নেগেটিভ অ্যাঙ্গেল হবে, বোঝাই যায়। সলভ করার কোনো দরকারই নেই, এটা মানে একদম মানে জেনারেল ক্লাস ওয়ার্কের কমন কোশ্চেন। -2π/5 এটা সবার মুখস্থ কোশ্চেন। এখানটাতে আমি সেখানেও দেখলাম যে অপশন এটা কারেক্ট করেছে, কিন্তু দেখি যে মাইনাস নেই, মানে এরকমই রয়েছে। এরকম এটা কেন কারেক্ট করলো, সুমিত ও যেরকম দেখলো, আমারও দেখে প্রথমে মানে অবাক লাগলো যে এইটা কেন কারেক্ট করলো। তারপরে পরের অপশন গুলো দেখলাম যে কোথাও দেখি মাইনাস নেই, তাহলে এইটাকে মাইনাস ধরছে, তাহলে এইখান থেকে এইটুখানি। এটা একটু মানে তো আমার মনে হয় ওরা যখন চেক করবে অপশন এটাকে, ওরা কারেক্ট অ্যান্সার ধরে প্রসিড করবে। ওখানে তো মাইনাসটা বোঝাই যাচ্ছে না স্যার, বোঝাই যাচ্ছে না তো। ম্যাক্সিমাম স্টুডেন্টের, আমার সাথে যতজনের কথা হলো সবার একই কনফিউশন। আমার মতে এখানে মানে একটা মাইনাস তো দিতে হতো ক্লিয়ার ভাবে, তাহলে সে বুঝবে কি করে? সে তো ভাবছে যে এই দুটো সেম অপশন ভাবছে, তো সেম অপশন ভেবে দেখো এ বি কারেক্ট করে দিয়ে এসেছে, আরেকটা খাতা দেখলাম এ করেছে, তো না বুঝতে পেরে আমি ওটা বুঝতে পারিনি, না বুঝতে পেরে ওই এটাই বস করে দিয়েছি। আমি ওরকম না বুঝতে পেরে এটাই বসিয়েছি। না বুঝতে পেরে কেউ এ করছে, না বুঝতে পেরে কেউ বি করেছে, কিন্তু যারা এ করে তারা অবশ্যই, আমার যেটা মনে হয় যারা এই অপশন টিক মেরেছে তাদের কোনো চিন্তা নেই, কারণ ওরা যদি এটাকে বেনিফিট অফ ডাউট না দেয় তাহলে অপশন এটাকেই কারেক্ট অপশন ধরা হবে, আর যদি বেনিফিট অফ ডাউট দেয় তাহলে সবাই লাভবান হবে, মানে সবাই এর পয়েন্ট। এটা আমার মতো অবজেকশন থাকা উচিত এই কোশ্চেনটাতে, মানে কারণ এখানটাতে এটা কোনোভাবেই মাইনাস, পুরোটাই বোঝা যায়নি, সম্পূর্ণরূপেই বোঝা যায়নি। আমি এটাকে কি করে মাইনাস ধরবো এই দুটো কোশ্চেনের ভেতরে? এখানে কোনো মাইনাস বোঝা যাবে না। এবং যারা মানে ধরো এই দুটোতে মাইনাস না পেয়ে কেউ বিটা করে দিয়ে এসেছে, যেরকম বিটা করা রয়েছে, এটা সে জানে না এরকম না, সে ভুল করেছে এরকম না, সে
জানে অ্যান্ড মাইনাস পাইনি দুটোর ভেতরে, তাই কোনটা দাগ ওটাই দেবে করে দিয়েছে আমি। ওটা ঠিক নিয়ে করে চাপ দিয়েছে। বিশ্বদীপ, ও হ্যাঁ 1 নম্বর ওটা ডাউট আছে যেহেতু 1 নম্বর সবাই পাবে। আমার মতে যদি দেয় আর কি, দেওয়া উচিত, দেওয়া উচিত। কোশ্চেনটাতে ওটা কনফিউশন সবাই রয়েছে, পাবে। এমনি অ্যান্সার আমরা সবাই যেহেতু জানি মাইনাস মাইনাস যদি বোঝা না যায়, কোশ্চেনে যদি মাইনাস বোঝানো যায়, বোঝা এ বি যাচ্ছে না অপশন তো, যে কোনো একটা দিলে এটা নাম্বার পাবে। কোথায় বোঝা যাচ্ছে? আমি যে কটা কোশ্চেন সেট দেখলাম কোনো কোশ্চেন সেটে বোঝা যাচ্ছে না, তাহলে হয়তো কারোর কারোর দুটোই প্রিন্টিং এ অ্যান্সার নেবে। আমিও দুটো সেট দেখলাম, দুটো সেটের দুটোতেই একই অবস্থা। এ বি যে প্রিন্টিং কোনো এর দুটো সময় দিলে একটা দিলেই হবে, ওটা কোনো চাপ নেই। তাহলে এখানে মানে দুটোই কারেক্ট দেওয়া উচিত। দুটোই কারেক্ট দেবে, হ্যাঁ, তাই দেবে। আমার কোশ্চেনটা দেখে খারাপ লাগলো, মানে ইনজাস্টিস হয়ে যাবে, মানে অ্যান্সার জানে সে মানে কনফিউজ হয়ে মানে ধরো বি করছে বা এ করছে। ইন্টিগ্রাল ডোমেন হবে ইফ এন্ড অনলি কমন। প্রাইম স্যার এ। এই তো রেজাল্ট, এটা হ্যাঁ এটা তো রেজাল্ট, এই হবে তো। এন ইজ প্রাইম। 56 বললাম, হ্যাঁ 57 56 57 এটাও তো কমন, তাই তো? কমন অঙ্ক। তাও অনেক বেশি প্রিপারেশন করেছিলাম। সি আসছে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা অপশন এ আসছে স্যার। হ্যাঁ অপশন কম্পারিজন টেস্ট করলে হয়ে যাচ্ছে স্যার। অপশন নিয়ে আসবে ইউএন বাই ভিএন করলে স্যার। স্যার অপশন এ কারেক্ট তাই তো? অপশন এ কারেক্ট। রেশিও স্ট্যাটিক্স থেকে তো কিছুই দিল না, আমি তো পরশুদিন রাত অব্দিও পড়ালাম স্ট্যাটিক্স। স্ট্যাটিস্টিক্স থেকেও দেয়নি কিছু, তাই না? স্ট্যাটিস্টিক্স থেকেও সেইভাবে তো দেখলাম না। দেয়নি তো বললাম, স্ট্যাটিস্টিক্স থেকেও দেয়নি। স্যার সামেশন এন কনভার্জেন্ট হলে এন বাই এন প্লাস 1 কনভার্জেন্ট, এটা বলতে পারি কি? হ্যাঁ, কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম লাগালেই চলে আসবে। কম্পারিজন টেস্টে এসে ঠিক আছে তো? হ্যাঁ লিমিটিং ভ্যালুটা 1 আসবে, যেহেতু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n 0 আসবে, ওখান থেকে 1 আসছে তো। কম্পারিজন টেস্ট লিমিট নট ইকুয়াল টু 0 থাকলে কি থাকে? বোথ কনভার্জেন্ট আর বোথ ডাইভার্জেন্ট। তো যেহেতু সিরিজ এনটা কনভার্জেন্ট, তাহলে ওটা কনভার্জেন্ট। ঠিকই আছে, এ অপশনই হবে। হ্যাঁ এটাই হবে। আচ্ছা এখানে 59 বলছে if the solution of the primal LPP be optimal then the dual solution is, কোনো ডিফিকাল্টিস কিছু নেই, কি হবে? অপটিমাল স্যার। অপটিমাল হবে স্যার। হ্যাঁ অপটিমালি তো হবে। এটা আনবাউন্ডেড বা নো ফিজিক্যাল দিলে তাহলে একটু তাও লেভেল থাকতো, মানে ভাবার বিষয় ছিল। হয়েছে তো? হ্যাঁ স্যার। প্রবলেম 60 তে কমন হ্যাঁ, 60 কোশ্চেন টা হলো, বইয়ের অঙ্ক, তাই না? এটা করার দরকার নেই। কিন্তু বইয়ের অঙ্ক একদম কমন অঙ্ক। 17 এ প্রবলেম নাকি স্যার? হ্যাঁ 17 দাগের অঙ্ক, কোশ্চেন ওয়াইজ। ঠিক আছে। পড়ার এটা অ্যান্সার কত হবে স্যার? এই তো বিএডটা। স্যার একটা আমার একটু নেটওয়ার্ক চলে গেছিল, ওই যেটা সিমসন আর ট্রাপিজয়েডাল রুল নিয়ে বলেছিল, হ্যাঁ হ্যাঁ ওটা স্যার কোনটা হবে? ওইটা আমার মতে সিমসন ইজ বেটার রেজাল্ট যেটা দিচ্ছে, মানে যেটা ইউজার যেটা হয়। এটা তো স্যার 1 ডিগ্রি ভেবে, মানে লিনিয়ার ভেবে, লিনিয়ার যেহেতু ট্রাপিজয়েডাল আর এরর ফ্রি থাকে আর সিমসনও তো এরর ফ্রি থাকে, ওই জন্য আমি তো অপশন সি মানে উভয়ই ভালো ফল দেয়, বোথ রুলস। আমার মতে ধরো ওখানে এমনি নরমাল রুলের ক্ষেত্রে সিমসন, নরমাল রুলের ক্ষেত্রে দেখা যাক। আমার মতে সিমসন যেটা আছে ওইটাই কারেক্ট অ্যান্সার। এবার পুরো স্যার অ্যান্সার যদি কি 1 ডিগ্রির যেহেতু ইকুয়েশন, সেক্ষেত্রে তো এরর ফ্রি ট্রাপিজয়েডালও এরর ফ্রি, সিমসনও এরর ফ্রি, তার মানে দুজনে তো সেম দেবে। সেম দেবে না, ওয়ার্ক করবে দুজনেই। না এরর ফ্রি বলছে মানে তো দুজনেই, মানে ওইভাবে করেছিলাম।
ওটা আমার মতে তোমার এটাই আসবে, সিমসন গিবস হুম। দেখা যাক অফিসিয়াল ওরা অ্যান্সার কি দেয়। ঠিক আছে, আমার মতে এইটাই অ্যান্সার হবে। এবার ওদের অ্যান্সার কির উপর একটু ডিপেন্ড করতে হবে। ঠিক আছে, তখন আরেকবার এখানটাতে 1 মার্কস এটা হবে নাকি সি হবে। আমার মতে অপশন বিটাই কারেক্ট হওয়া উচিত। কনফিউশন রয়েছে এখানে, বোথ গিভস দ্য বেটার রেজাল্ট। আমার মতে নোটস গুলোকে যদি ঠিকঠাক চয়েস করা যায় তাহলে সিমসন বেটার রেজাল্ট দেবে দেন ট্রাপিজয়েডাল। এটা আমার এক্সপ্লেনেশন বললাম, দেখা যাক কি আসে। আচ্ছা, এর সাথে সাথে আমরা আরো একটা দুটো পয়েন্ট ডিসকাস করছি, সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট আপ। তো এটা খুব বড় চ্যালেঞ্জিং ব্যাপার, মানে কাট আপ প্রেডিকশন করা। প্রথমেই এখানে ডিসক্লেমার রইলো যে এটা অফিসিয়াল কাট আপ না, বা এটা আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমাদের যা রয়েছে, তো সিট বা অনেক কিছু ফ্যাক্টর এখানে ম্যাটার করে, সেইগুলোর উপরে কাট আপ ভ্যারি করবে। অফিসিয়াল কি বেরাবে তার উপরে দেখো, এবং সেখান থেকে একটা এক্সপেক্টেড কাট আপ আসবে। তো আমি এরকম একটা স্যারেদেরও মতামত চাইবো, যে এরকম মানে একটা কাট আপ প্রেডিক্ট করার চেষ্টা করেছি। স্যারের একটু আলোচনা করলে ভালো হয় যে ঠিক আছে কিনা। 45 টাইপের, 40 থেকে 45, যেহেতু সিট কম আছে এখানে, তো অ্যান্ড কোশ্চেনও যথেষ্ট মানে ইজি বলবো কোশ্চেন এখানটাতে, হার্ড তো বলবো না। আমাদের ছেলে মেয়েদের কেমন হলো, কার কথা হলো, কাউন্ট করেছিস? কিরকম হলো, তাহলে তো আমরা বুঝতে পারবো। আমার 3টে কাউন্ট এখনো হয়নি, 4টের মতো। হ্যাঁ, মাঝে নেটওয়ার্ক চলে গেল, ওইগুলো বাদ দিয়ে 45 আছে। 4টে বাদ দিয়ে 45, মানে আউট অফ 55। 4টা 5টার মতো বাদ আছে, মানে ওগুলো এখন আমি মাঝখানটায় আমার নেটওয়ার্ক চলে গেছে, মাঝখানে দেখেনি। আর বাকিরা বলো। 47 51 মানু আর 51 বললো নাকি? আচ্ছা, আর বাকিরা বলো দেখি, তারপরে আলোচনা করা যাক। 47 স্যার, ওই একটা ডাউট বাদ দিয়ে, ওই -45 ওইটা বাদ দিয়ে। আচ্ছা, 45 কে বললো? হ্যালো, হ্যাঁ বল। আমি 45 বলি। আচ্ছা, সুমন। সুমনে কত বলছে স্যার? 45 মনে। সুমন কত? সুমনে কত বললেন স্যার? 45 স্যার আমার 54 আসছে স্যার। যদি ওই -2π বাই যেটা আছে না, ওটা এ আর বি যেটা অপশনটা মাইনাস নিয়ে গন্ডগোল আছে, ওটা যদি ধরি তাহলে 54, আর ওটা বাদ দিলে 53। ওটা ধরেই নাও 54, ঠিক আছে, ধরেই নাও, ঠিক আছে। তো কনফিউশন আছে মানে ওগুলোকে ফেয়ার প্রসেসেই যাবে। এ যে করেছে সে তো মার্কস পাবে। হ্যাঁ, সে পাবেই। হ্যাঁ, এই যে করেছে মার্কস পেতে পারে। যদি ডাউট নিয়ে প্রশ্ন ওঠে, ডাউটের যদি নিয়ে এটা বিতর্ক হয়, তাহলে তখন ওর দুটোকেই ওর নাম্বার দিতে বাধ্য। না, আমার মনে হয় যে অ্যাটেম্প্ট করেনি তাকেও দেওয়া উচিত, কারণ অপশন যখন স্পষ্ট নয় তখন সবাইকে 1 নাম্বার দেবে ওই কোশ্চেনের জন্য। বাকিরা একটু বলো, কাট আপ মিডল যারা রয়েছে তোমাদের কার কত দাঁড়াচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো, আমরা একটা আন্দাজ পাবো। হ্যাঁ, সেটাই। আমার 46 আসছে। কত জিনিসগুলো কনফিউশন হয়ে ভুল হলো, মানে ডাক দিলাম ওই মানে ভুল করলাম। 46 কালকেরও তো শেখালাম যে মার্ক করার এসে যাতে ভুল না হয়, লাস্টে ঠিক করে মুছে ঠিক করতে পারবি, এগুলো কাজে লাগাতে পারলি না, ভুল হয়ে গেল। কোশ্চেন ভালো করে পড়েনি বোধহয় মৃণাল। জানি না স্যার, আমার এই কিছু কোশ্চেনে এমন কনফিউশন হচ্ছিল, ঠিক করেও পরে আমি সেটাকে চেঞ্জ করলাম, আবার অপশনে ঠিক করলাম, ওখানে কিছু ভুল করলাম, না হলে 50 আপ পাওয়ার কোশ্চেন ছিল। 50 আপ পাওয়ার কোশ্চেন ছিল, এটা ঠিক, এটা আমি মনে করি। আর বাকিরা যারা মীরা আছো, তোমরা তোমাদের কিরকম কি হলো বলো কয়েকজন।
পিডিএফটা একটু প্রথম থেকে স্ক্রল করবেন, আমি ছিলাম না প্রথম থেকে, মেলাতে পারি না। বাকিদেরগুলো আগে আগে শুনে নাও। হ্যাঁ, বাকিরা অন্যরা বলতে থাক। আমার 5টা হচ্ছে কোশ্চেনে এক দাগ দিয়েছি, ওএমআর আরেক দাগ বস করে দিয়েছি। কেন? এগুলো ক্লাসে সুমন, এগুলো ক্লাসে আমি ডিসকাস করতাম না। শেষে দাগ বসা, শেষে গোল করতে গিয়ে হয়েছে, আগে আমি পরে গোল করেছি তো। এগুলো বারবার ক্লাস সতর্ক করেছি যে তুই অ্যান্সার দেখবে একরকম আর গোল করবে এক জায়গায়, এই ভুলগুলো না হয়। কালকে দুপুরবেলাও তো বোঝালাম। আমি ওদেরকে প্রত্যেকদিন এই কথাগুলো আমি সতর্ক করতাম যে এইগুলো হয়। স্যার আরেকটা আছে স্যার, কাইনেটিক এনার্জিটা কত হবে ওই কি এম কে দিয়ে যেটা ছিল? অপশন এটা আসছে, হাফ mk স্কয়ার থিটা ডট স্কয়ার। ওকে স্যার, ঠিক আছে তাহলে। আর বল বাকিরা কাট আপ মানে আর স্যার আমার হচ্ছে যে আলটিমেটলি স্যার আমার 49 হচ্ছে। আচ্ছা, ভালো। 49 হচ্ছে, 4টে কনফিউশন, ওগুলো ঠিক আছে। আচ্ছা, বাকি বলো, মেয়েরা যারা রয়েছে তোমরা একটু বলো তোমাদের কিরকম কি দাঁড়ালো। আগের পেজটা একটু এখন সুবিধা মেলাচ্ছে, দাগ দিয়ে মেলাচ্ছে। আর বাকিরা বাকিরা বলো। হোক না, কম বেশি যাই হোক কোনো ব্যাপার না, মানে কেউ 45-50 বলছে বলে কোনো ব্যাপার না, তোমার কম আসলে কমই বলো, কোনো অসুবিধা নেই। না, ও কি বলছে একটু শুনে নি। মৃণাল কান্তি স্যার বলছি 10 নাম্বার ওখানে যে অ্যাড করে তবেই তো। আমি একটু পরে আসছি ডিসকাশন, ওই ডিসকাশনটা একটু পরে আসছি, কিভাবে হবে না হবে। আমি এদিকে গেজেট খুলে রেখেছি, পরে আসছি। বাকিরা বলছে না কেন? স্যার আমার 47 হচ্ছে। 47 মানস বলছে না কিছু। এবার ঠিক আছে, আর স্ক্রল করব। কত আসলো তোর? গুনছি অ্যানসার পাচ্ছে। যাই হোক, সবার কাছ থেকে একটা ফিডব্যাক দরকার। সুদীপ্ত, হ্যাঁ সুদীপ্ত মানস এরা কথা বলছে না। স্যার আমি জাস্ট এই রুমে ঢুকলাম, একটু কিছু দেখেছিলাম, আমি জাস্ট এই হ্যাঁ, অনেকে সেন্টার দূরে পড়েছে স্যার, এখনো আসেনি। ওরা এই পরে আমাদের এইগুলো আবার পরে ভিডিও দেখবে। আমরা আগে এইগুলো ক্লাসটা কন্ডাক্ট করে নিলাম, যার ফলে হয়তো মানে সবাই প্রেজেন্ট নেই। বলো স্যার, আমার মনে হচ্ছে 40-এর নিচেই থাকবে এটা, মানে এখন কটা কাউন্টিং বাকি আছে। আর ওই স্যার কিছু সিলি মিস্টেক হয়ে গেছে, এরকম কোশ্চেন পেপারে দাগ দিয়েছি, আর এক করতে গিয়ে অ্যাকচুয়ালি লাস্টে তাড়াহুড়ো করে একটু মানে ভুল করে হয়ে গেছে। এখানটাতে ফার্স্টে যেটা রেখেছি মানে আনরিজার্ভ ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরিতে, এটা আমার মনে হচ্ছে স্যারেরাও মতামত জানাবে। 40-45 এরকম রেঞ্জের ভিতরে কাট আপ মানে রিটেন থাকবে। মেয়েদের একটু কম হবে, আমি এখানটাতে 40-45 লিখেছি হয়তো। হ্যাঁ, হয়তো দুটোই সেম তো, ওটা আমার মনে হয় মেয়েদের একটু কম হবে। একটু কম হবে মেয়েদের এখানটাতে, এটা ঠিক হয়নি। একটুখানি মোটামুটি 4-5 নাম্বার কম হওয়ার কথা। এটা ওই এক্সপেক্টেড 35-40 এরকমই দাঁড়াবে। কাট অফ 40 যাবে না, মানে কম থাকবে বলছেন স্যার? কম থাকবে, কাট অফ 40 যাবে না, অত দূর পৌঁছাবে না। ওই 40-র উপরে ওর 10%ও যাবে না, তুমি খোঁজ নিয়ে দেখো। সিটটা কম আছে তো, মানে কেয়ার ইন্টারভিউ প্রসেসে কম্পিটিশনটা একটু বেশি, একটু কমের দিকে থাকলে 37 থেকে 42 এরকমই কাট অফ হবে। এইটাতে 37 থেকে 42 রাখছি মেলদের জন্য, নাকি না ফিমেলদের জন্য? তো দুটোই মেল ফিমেল।
হ্যাঁ, ওটাই একটা থাকুক অ্যাভারেজ 37 to 42 স্যার যেটা বললেন 37 to 42 থাকুক, ঠিক আছে, এটাই ধরে রাখো। একটু ফিমেল ক্যান্ডিডেট একটু আর একটু রিল্যাক্সড হতে পারে। ঠিক আছে 35 to 37 to 42 এটা জেনারেল স্যার, জেনারেল মেল অতটা নামবে না ক্যান্ডিডেট মানে স্কোর করা মুশকিল আছে, ডিফিকাল্ট। তুমি যে অ্যানসার করেছো বলছো 47 49, এই যে স্কোর গুলো বলছো এগুলো করাও কিন্তু হ্যাঁ ডিফিকাল্ট, কিন্তু হিউজ সিলেবাস ছিল, এটা মাথায় রেখো। এটা আমার মনে হয় যে গতবার একটু বেশি ছিল না, গতবারে 44 45 না কত ছিল যে একটা, তাই ক্যান্ডিডেটও বেশি ছিল, ক্যান্ডিডেট প্রচুর বেশি ছিল গতবার, ক্যান্ডিডেটটাও কনসিডার করতে হবে। ইডব্লিউএস ক্যাটাগরিতে এখন তো অনেকটাই কম নাম্বার থাকছে ইদানিং, আমরা যদি 37 42 কনসিডার করি ইডব্লিউএস আরেকটা অনেকটাই কম এসে যাবে। মোটামুটি কোশ্চেন একদম সোজা হয়েছে বলো না, স্ট্যান্ডার্ড কোশ্চেনটা সোজা মনে হচ্ছে কেন আমরা 4 জন মিলে পড়িয়েছি, যেগুলো দেখিয়েছি সেগুলো তোমরা চোখের সামনে দেখতে পেয়েছো বলে। বাকি যারা তারা হয়তো কোনো শুধু বই পড়েছে বা কেউ হয়তো কারো কাছে গাইড নিয়েছে, তাদের ক্ষেত্রে দেখো অনেক কিছু ইউটিউব থেকে পড়ে গেছে। আমরা সবটা বুঝতে, তোমরা সবকিছু যেতে দেখার সুযোগ পেয়েছো, কোশ্চেনটা মনে হচ্ছে খুব ইজি, কিন্তু কোশ্চেনটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, খুব ইজি বলা যাবে না, কারণ অনেকে অনেক কিছু জানবেই না। ফলে ইডব্লিউএস সেটা তোমার দেখা যাবে 37 থেকে 42 না 40 হবে হয়তো। অনেকে অনেক কিছু এর মধ্যে হয়তো জানবে না, তোমরাও দেখো জেনেও তো অনেক কিছু ভুল করেছো, জেনেও কত ভুল হচ্ছে, জেনেও অনেক কিছু ভুল করেছো। এবং দেখা যাবে যে তোমার প্রচুর স্টুডেন্ট আছে যারা পড়েছে, তারা হয়তো কোন রকম পরীক্ষায় বসে তারা তো কিছুই সেরকম ভাবে পড়ে জানে, আন্দাজে দিয়ে এসছে। সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের ওই হয়তো কারেক্ট হয়তো 30-35 করে হচ্ছে, এমনও হতে পারে। আমরা তো সবাই না, কারণ না স্যারের সাথে আমার মনে হচ্ছে হতেই পারে, তার কারণ হচ্ছে এবারে নোটিফিকেশন থেকে পরীক্ষার পর্যন্ত সময়টা অনেকখানি কম, তা সেটা প্রিপারেশন অনেকেই হয়তো নিতে পারে, তা সেটার জন্য কাট অফ কমতে পারে। কাটা কমবে, এবার কমবে কাটা 40 এর যাবে না আমার আইডিয়া, 40 এর যাবে না। মেয়েদের এই 35-40 এর ভেতরেই থাকবে। বলো তোমাদের মার্কস বলো কত হলো কাউন্ট করে। স্যার তো ছিলাম, পুরো ক্যালকুলেট করতে পারিনি। আমার ওই 10-12টা কোশ্চেন দেখতে হবে, আমি যেটুকু করেছি ওই 33-34 আসছে। তাহলে ওই 10-12টার মধ্যে আরো কিছু দেখতে পারিনি, মেট্রোর মধ্যে ছিল। আচ্ছা ঠিক আছে, এটা পরে আরেকবার মিলিয়ে নেবে, এখনো যাচ্ছে। তো ফিমেলদের অত মানে কমই থাকবে, তুমি ম্যাক্সিমাম 40 এক্সপেক্ট করতে পারো, ওর বেশি হয়তো যাবে না। আর ইডব্লিউ কত হয়েছে 41 না স্যার, এ পাশে 2 ছিল, ও পাশে 2 গুণ করিনি, আর একটা মানে ঠিক করেছি আর ওখানে ওএমআর এ ভুল করেছি, 4-5টা কোশ্চেন এরকম হয়েছে। একই জিনিস দেখেছো, এইগুলোই হচ্ছে কি জানি এই ভুলটার জন্য স্যার কালকেরও দুপুরবেলাতেও আমি ওদের মানে আলাদা করে বুঝিয়েছি সবাইকে। আমি ওদেরকে কতবার ক্লাসে এই কথাই বলেছি যে এরকম হয় যে তুমি আমি এক্সামের একদিন আগে পর্যন্ত কালকে দুপুরবেলাতেও বুঝিয়েছি। ইন্টিগ্রেশনটা পুরো করেছি, করে এদিকে 2i ওটা 2টা নিচে গুণ করি। 1 নম্বর 2 নম্বরের জন্য কত কি চেঞ্জ হয়ে যাবে, এটাই তো কতবার করে বলেছি, সাবধান। সিমসন ইডব্লিউএস ক্যাটাগরিতে স্যার এখন ভালোই নামে মার্কস। হ্যাঁ, কিছু বলছো কেউ নাকি? স্যার সিমসন 1/3 এর প্রবলেম, এটা তো সিমসন 1/3 বেটার রেজাল্ট দেয়, সেটা স্যার আপনি ক্লাসে প্রচুরবার বলেওছেন, আর এটা একেবারে কমন। কিন্তু স্যার যখন এটা একেবারে ইজি হলে কোশ্চেনটা যখন করলাম তখন মনে হলো যেন ট্রাপিজিয়ালে ভালো রেজাল্ট দিচ্ছে অনেক সলিউশনে, তারপরে এটার জন্য কত টাইম নষ্ট করলাম, তারপরে এসে আবার অপশনটা চেঞ্জ করবো। যাই হোক, হয়ে গেছে, পরে আবার অফিসিয়াল কি দেখা যাবে, আর ভাবতে হবে না। এখন মোটামুটি আমরা একটু কাট আপটা লাস্ট ডিসকাস করি, করে একটু গেজেটে কি বলা ছিল, কারা কি ইন্টারভিউতে যাবে, এখানেও অনেক কনফিউশন রয়েছে, ওইটা লাস্ট বলে তারপর শেষ করছি।
ইডব্লিউএস ক্যাটাগরিতে এখন খুবই নাম্বার কম আসছে, মানে প্রায় ভালোই কম আসছে। তো এক্সপেক্টেড স্যার এখানে আমার মনে হয় যে আরো 4-5 নাম্বার তো এখানে কমই আসবে, মানে এটা 33 থেকে 38 হয়তো যেতে পারে আমার মোটামুটি যা আইডিয়া। ওকে, এই মার্কস গুলো দেখো না, এখানে এই মার্কস গুলো কোশ্চেন অ্যানালাইসিস করে দেন, এখন যেগুলো লিখছে সেগুলোকে দেখো স্ট্রাকচার গুলো। আচ্ছা, ওবিসি ক্যাটাগরিতে খুব একটা কমবে না, ওইটা ধরো ওই জেনারেল ক্যাটাগরির আশেপাশেই থাকবে, 1-2 নম্বর নিচে কনসিডার করতে পারবে। তুমি 35 থেকে মোটামুটি আমরা ওই 40 কাছাকাছি এরকম রাখতে পারি। এসসি ক্যাটাগরি 9-10টায় ওবিসি এতে একটু কোশ্চেন পুরোটা নিয়ে, বা আমি একটা ওই ইউটিউবের ওখানেও দিয়ে রেখেছিলাম। আচ্ছা, আগে এটা কমপ্লিট করি, তারপরে পরে বলছি। তো এখানটাতে এসসি ক্যাটাগরিতে এসসি ক্যান্ডিডেট এসটি ক্যান্ডিডেট অনেক তুলনামূলক অনেক কম আছে। তো ফিল আপ হবে কিনা এটা বলাও খুব চাপের ব্যাপার, মানে এত ক্যান্ডিডেট যেটা কাট আপ রাখবে তার উপরে যাবে কিনা এরকম। এক্সপেক্টেড ওই 32-36 এরকম এর ভেতরে আশাপাশি ঘোরাঘুরি করবে, মানে ওই 30-র কাছাকাছি এক্সপেক্টেড রাখতে পারো, এরকম আসতে পারে। ঠিক আছে, এবার এখানে ফিমেল ক্যান্ডিডেটদের একটু আবার ভ্যারি করবে, 1-2 নম্বর আবার কম হতে পারে এরকম ভাবে। ওকে, কাট অফ 9-10 ক্যাটাগরিতেও মানে ওই ধরো একটু খুব একটা হাই থাকবে না, মানে আমরা যেরকম সবাই ভাবছি যে 50-55 এরকম তো যাবে না, দেখা যাক মানে কিভাবে ওরা লিস্ট ইন্টারভিউতে কল করবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। হ্যাঁ, মানে জেনারেল যারা আছে ওই 40 থেকে 45 এর কাছাকাছি অ্যারাউন্ড ওই রকমই বিলংস করবে 9-10 ক্যাটাগরিতে। 45 +-1 বুঝতে পারলে, কাছাকাছি থাকবে 45 এর। ওখানটাতে ক্যান্ডিডেট অনেক বেশি তোমার। রোগ তো সবাই এক, ওই ক্যান্সার দেখবে এক আর দাগ দেবে এক। আবার ওয়েবারে যে সবাই কার্বন ওয়েবার নিয়ে এসছে, তো ওএমআর শিট টিট ওগুলো ভালো করে রেখে দেবে, কার্বনটা ওগুলো খুব যত্ন করে রেখে দেবে। আচ্ছা, এখানে একটা লাস্ট ডিসকাশন রয়েছে, সেটা হচ্ছে যে ইন্টারভিউ লিস্টটা কিভাবে প্রিপেয়ার করবে সেই রিলেটেড যে আমাদের এখানে গেজেট যেটা আমাদের বেরিয়েছিল ডেট 29শে মে 2025, আমরা সবাই জানি। তো এখানটাতে কিছু পয়েন্ট মানে পরপর দুটো পয়েন্টই একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করছে। এখানে বলা হচ্ছে যে ইন্টারভিউ লিস্ট ইন রেসপেক্ট অফ SLST, it means case of vacancy in the post of assistant teacher, list of candidate prepared by the Central Commission to be called for merit for oral interview and the lecture demonstration category wise on the basis of এখানটাতে বলছে preliminary merit score, that is score from written test এর স্কোর যেটা, ওকে, দেন একাডেমিক অ্যান্ড একাডেমিক স্কোর। একাডেমিকের ভেতরে এখানে আমাদের মানে রিটেন টেস্ট W প্লাস একাডেমিক, এই বেসিসে হচ্ছে তোমার এখানে তোমার মেরিট লিস্টটা ক্রিয়েট হবে, মানে মেরিট লিস্ট W প্লাস A একাডেমিক হচ্ছে। এবার একাডেমিকের ভেতরে তোমার মানে যেটা 9-10 আমরা মানে যেটা পরীক্ষা দিলাম তাতে 10 ছিল, 9/8 এরকম ভাবে ভাগ ছিল, তাই না? নাম্বারের বেসিসে এরকম মানে ব্রেক ছিল, ঠিক বলছি তো? 10 আর 8 9 ছিল নাকি 9 ছিল না? 9 ছিল না, 8, 10, 6
8-10-6 ছিল মনে হয় নাকি স্যার? হ্যাঁ স্যার এরকম ছিল 8-10 এই হচ্ছে আমাদের ওই একাডেমিক স্কোরটা এরকম ছিল। তো এইটা ধরে ওরা বলছে যে মানে মেরিট লিস্টটা মানে তৈরি করবে, মেরিট লিস্ট তৈরি করা মানে ইন্টারভিউ লিস্ট তৈরি করবে, ঠিক আছে? তবে ধরো যার 10 ছিল আর একাডেমিকে ধরো 10 রয়েছে আর রিটেনে ধরো সাপোজ তোমার 42 দাঁড়ালো, ধরো 52 এ তারা ইন্টারভিউতে ডাকবে ফর ওই তোমার ডেমোস্ট্রেশন, টিচিং ডেমোস্ট্রেশন অ্যান্ড ইন্টারভিউ যেটা রয়েছে তার জন্য ডাকছে, ঠিক আছে? এই কে পয়েন্টে তাই বলা রয়েছে, একদম সিম্পল এখানে পড়লাম, তোমরাও পড়লে, ঠিক আছে? স্যার এখানে এক্সপেরিয়েন্স অ্যাড হবে না? বলা তো নেই, দেখো এই যেখানে পড়লাম ওই একাডেমির মধ্যে তো এক্সপেরিয়েন্সটা আছে। না, একাডেমিক স্কোরের ভেতরে এক্সপেরিয়েন্স নেই তো। ও তো কলাম এ কলাম বি করে দেওয়া আছে। হ্যাঁ, সেটা ওই করে দেওয়া আছে, সেটা ওই লাস্টে আবার দেয়া রয়েছে, তাই না? এবার আসছে একটা একটা করে। নেক্সট আবার এই পরের যে ক্লজটা আছে এটা দেখো, এটা পড়লে আবার এটা আবার কন্ট্রাডিক্ট করছে আগেরটাকে। এখানে বলছে মেরিট লিস্ট যেটা তৈরি হবে ইন রেসপেক্ট এসএলএসটি যেটা আছে মিন্স in case of post, a list of candidates prepare category wise on the basis of merit, which shall mean in addition to what has been stated in rule 2(1)k মানে এই উপরেরটায় বলা রয়েছে marks obtained in oral interview, তাহলে oral interview, lecture demonstration and teaching experience-টাকেও এখানে ইনক্লুড করে দেন আমাদের and shall include all the eligible candidates who have appeared for the interview. এই পয়েন্টটাতে বলছে যে ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমোস্ট্রেশন এন্ড টিচিং এক্সপিরিয়েন্স এইটাকে নিয়ে মেরিট লিস্ট তৈরি করবে। তো এখানটাতে হ্যাঁ আমার মনে হচ্ছে দুটো কন্ট্রাডিক্ট মানে দেখতে লাগছে, কিন্তু আমি যতটা যা পড়ে যা বুঝেছি সেটা হচ্ছে যে দুটোর ভেতরে ডিফারেন্স আছে। এটা হচ্ছে ইন্টারভিউ লিস্টকে মিন করতে চাচ্ছে, মানে কাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, আর মেরিট লিস্ট মানে হচ্ছে কারা চাকরি পাবে। দুটো ঠিক বললাম স্যার? হ্যাঁ, র‍্যাঙ্ক তৈরি হবে। এইটা হচ্ছে র‍্যাঙ্ক লিস্ট, আমি যতদূর যা বুঝেছি। মানে ওটাই আফটার ইন্টারভিউ মেরিট লিস্টটা পাবলিশড হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কনফিউশন রয়েছে সবারই, মানে আপাতত পড়ে যা বুঝেছি মিনিং তাতে এইটা র‍্যাঙ্ক লিস্ট বোঝাচ্ছে, মানে এই মেরিট লিস্টে যারা রয়েছে তারা এই তিনটে তাদের দেখা হচ্ছে, ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমোস্ট্রেশন প্লাস টিচিং এক্সপিরিয়েন্স। তো এইটা যদি ধরি তাহলে টিচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু এর পরে অ্যাড হচ্ছে, মানে এইখানটাতে ইন্টারভিউ লিস্ট হলো, দেন এখান থেকে তোমার মানে যারা স্যারেরা আছেন তাদের টিচিং এক্সপিরিয়েন্স এইখানটাতে অলরেডি ইন সার্ভিস ছিলেন যারা, তাতে 10 মার্কস এখানে অ্যাড হচ্ছে, হওয়ার পরে দেন মেরিট লিস্টটা তৈরি হবে, ঠিক আছে? তাহলে ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কিন্তু মেরিট মানে এই 10 মার্কস কিন্তু আসছে না, 10 মার্কস একাডেমিক স্কোর আর তোমার রিটেন এই দুটো নাম্বারের ভেতরে আসছে। ওকে, আমি কয়েকবার পড়েছি, আমার পড়ার ভেতরে মানে এগুলো অনেক পয়েন্ট থাকে, ক্লজ থাকে, তাও চেষ্টা করেছি যতটা পড়া বোঝার। তো তাতে আমি যা বুঝেছি তোমার ইন্টারভিউ লিস্ট যেটা প্রিপেয়ার হচ্ছে সেটা হচ্ছে এইভাবে m = w+a, এই ফর্মুলাতে মানে তোমার জিনিসটা আসছে, ঠিক আছে? ওকে, সবার ঠিক আছে তো? এটা খুব কনফিউজড করা একটা জায়গা, কি হচ্ছে বলা। এই দুটো পয়েন্টের ভিতরে ডিস্টিংশন হচ্ছে, এটা ইন্টারভিউ লিস্টকে মিন করছে আর এটা মেরিট লিস্টকে মিন করছে, মানে র‍্যাঙ্ক লিস্ট। ফাইনাল যখন হচ্ছে তখন এই টিচিং এক্সপিরিয়েন্সটা অ্যাড হবে, টিচিং এক্সপিরিয়েন্সটা অ্যাড হয়ে দেন এই 3টে মার্কসকে অ্যাড করে দেন লিস্ট তৈরি হবে। বুঝা গেল? ও তাহলে ফাইনাল মেরিট লিস্টে রিটেন টেস্টের কোনো ইয়ে থাকবে না, কন্ট্রিবিউশন কিছু থাকবে না ওই এখান থেকে মানে ইন্টারভিউ লিস্টে যখন ডাকছে তখন মানে
তখন রিটেন টেস্ট কনসিডার করছে, কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কি করছে রিটেন টেস্টের মার্কস? মার্কস অবটেন ইন ওরাল ইন্টারভিউ, লেকচার, এখানে যেটা আসছে এই নাম্বারটাকে প্লাস করে তার সাথে টিচিং এক্সপিরিয়েন্সটা অ্যাড করবে করে। ও মানে আচ্ছা মানে এইখানে যা পেলো এই ক্লস কেতে রুল যেটা বলছে এটাতে যা মার্কস রয়েছে তার সাথে এইগুলোকে অ্যাড হবে, ওরাল ইন্টারভিউ, লেকচার, ডেমনস্ট্রেশন বা টিচিং এক্সপিরিয়েন্স। ও আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ তৈরি হবে। এটা মিস, হ্যাঁ ওটা অনেকেই আমাকে কোশ্চেন করেছিল যে এটা একটু এক্সপ্লেন করলে বেটার হয় বা ডিসকাস করলে বেটার হয়, তো আমি তারপরে আবার একটু চেষ্টা করলাম বোঝার যে কি হচ্ছে আলটিমেটলি জিনিসটা, মানে কারা ইন্টারভিউতে ডাক পাবে বা কিভাবে মেরিট লিস্টটা তৈরি হবে বা ইন্টারভিউ লিস্ট কি, এর ভেতরে অনেক সমস্যা রয়েছে। ইন্টারভিউতে ডাক পাচ্ছে তোমার কাট আপ নামাতে হবে, কাট আপ না নামালে ইন্টারভিউতে ডাক পাবে, বা এই যে 10 নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স আছে সেটাকে অ্যাড করে যে লিস্ট তৈরি করা, কাট আপ তো নামাতেই হবে। কাট অফ তো ডিপেন্ড করবে এইটা, কারণ ওই যত ভ্যাকেন্সি আছে তার 1.6 টাইমস ক্যান্ডিডেটকে যাতে ডাকতে পারে তার জন্য যে কাট অফ সেটাই পয়েন্টটা। হ্যাঁ এই পয়েন্টটা একটা ভাইটাল রোল প্লে করছে। এটা 1:3 মানে 1.6:1 হ্যাঁ 1.6:1 বলেছে, তাহলে এইখানটাতে আবার একটা চ্যালেঞ্জ থাকছে যে যদি এরকম ডাকে তাহলে তো মানে নাম্বার অফ ক্যান্ডিডেট, আমি একটা মোটামুটি হিসাব করে দেখলাম 9-10-এ মোটামুটি একটা রাফ ক্যালকুলেশন করেছিলাম, তাতে 3000 সামথিং মনে হচ্ছে ডাকতে হচ্ছে দেখলাম। 11-12 সিট কতগুলো আছে? হ্যাঁ সেটা দেখলেই হয়েছে। সিটের লিস্ট ছিল, জেনারেল সিট আছে 235। টোটালটা বলো, টোটাল মনে হয় 765 না সামথিং একটা। 765 যদি ধরি তাকে 1.6 দিয়ে গুণ করো, কত হয়? 1224। 1225 মানে মোটামুটি এতজন মতো ডাক পাবে। 1250 ধরো, 1250 ধরো। এবং তুমি দেখো পরীক্ষা কত দিয়েছে, খুব বেশি যে ম্যাথস এর পরীক্ষা দিয়েছিল ওটা তাও কিন্তু নয়। আমরা যে কাউন্ট পাচ্ছি সেটা টোটালের হিসেবে কাউন্ট পাচ্ছি, তাই না? এবার টিচিং এক্সপিরিয়েন্স যাদের থাকবে তাদেরটা সেখানটাতে অ্যাড হবে, যাদের থাকবে না মানে মেরি ইন্টারভিউ লিস্টেই আসলো না বা এর ভেতরে, তুমি তাদেরকে যদি বাদও দাও না, তো 750 বললো তো 750 মধ্যে হয়তো ওরা আছে 350, 400 কিন্তু 400 সিট কিন্তু মোটামুটি ফ্রেশ ক্যান্ডিডেট সেখানে ঢুকছে, মানে প্রচুর ফ্রেশ ক্যান্ডিডেট চাকরি পাবে। যেটা প্রথমে বলছিলাম ফ্রেশ নেবে না, কিন্তু টোটাল হিসাবে দেখছিলাম মোটামুটি মোর দ্যান 21,000 এরকম টোটাল যেটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, তাতে নিউ স্টুডেন্ট এরকম চান্স আছে, প্রচুর চান্স আছে, বললাম তো প্রচুর চান্স আছে। আমি দেখছিলাম এক্সাক্ট নাম্বারটা আমিও জানি না, বা আমিও এক্সাক্ট নাম্বার প্রেডিক্ট করা বা এগুলো যথেষ্ট মুশকিল, কিন্তু না প্রচুর ছেলে, নতুন ছেলে প্রচুর চাকরি পাবে। আমরা প্রথম থেকে যতটা ভয় করছিলাম ততটা ভয়ের কিছু নেই। আর ওই মোটামুটি মেরিট তোমার একাডেমিক আর রিটেন যে নাম্বার, এই উপরে তোমার ইন্টারভিউতে ডাক পাচ্ছে, ইন্টারভিউতে যে নাম্বারটা পেলো তার সঙ্গে তোমার লেকচার, ডেমনস্ট্রেশন আর টিচিং এক্সপিরিয়েন্স মিলিয়ে তোমার ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে, র্যাঙ্ক লিস্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং ওটাকে আমরা প্যানেল বলি। প্যানেলে কার 1 নম্বরে আছে 2 নম্বরে, সেই অনুযায়ী তারা কাউন্সিলিং এও প্যানেলে 1.6 যেটা আছে তার থেকে 1 বেরিয়ে আসবে, মানে হ্যাঁ 1.6 কে ডাকছে ইন্টারভিউতে, কিন্তু 1.6 এর ভেতরে ওই মানে 0.6 যেটা আছে সেটা বাদ যাবে ক্যান্ডিডেট দিয়ে, সবগুলো আবার সাজাবে, নাম্বারগুলো যোগ করে আবার লিস্ট বানাতে হবে, বানিয়ে তারপরে ফাইনাল দাঁড়াবে। কিন্তু স্যার মেরিট লিস্টে যেটা দেওয়া আছে মানে ওখানে একাডেমিক্সে কিন্তু 10 মার্কস অ্যাড করে তবেই ইন্টারভিউতে ডাকবে, সেরকম একটা। হ্যাঁ তাই তো বলা হলো। হ্যাঁ তাই তো বলা হলো, যদি অ্যাড করা হয় তাহলে ফ্রেশারদের ধরুন আপনি টোটাল সিটের হিসেব করছেন, জেনারেল সিটের যদি হিসেব করা হয়, জেনারেল সিট ধরুন 250টা মতো, তো তার করেসপন্ডিং ধরুন 1.6 এ ধরুন 350-400 বর্জ্য হলো। তো
350-400 জন যদি হয়, তো তার মধ্যে আমাদের ডাকার সম্ভাবনা কত, বা আমাদের সেটা কতটা স্কোর করতে হবে, বা আমরা যেটা স্কোর করেছি সেটা সিকিউর কিনা, সেটাও একটা ব্যাপার। মানে 376 জন 376। হ্যাঁ, এটা প্রেডিক্ট করা তো ইম্পসিবল ব্যাপার, কারণ ধরো কতজন কত নাম্বার পাচ্ছে সেটা তো আমরা কেউ কোনোভাবেই জানি না। আমরা যেগুলো ধরো বলছি যে কাট অফ এরকম যাবে, 40 যাবে, 35 যাবে, এগুলো তো সব এক্সপেক্টেড। মানে এটা একটা স্যাম্পল স্পেস, ধরো কয়েকজন স্টুডেন্টের বেসিস আমরা কথা বলছি, মানে যার কাছে যে কটা স্টুডেন্ট পড়ছে এরকম ভাবে। টোটাল ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট কম্বাইন করা তো পসিবল না। তো যার ফলে ধরো ফাইনাল কাট অফ কি যাচ্ছে না যাচ্ছে সেটা তো একমাত্র পর্ষদই বলতে পারে, মানে এছাড়া তো কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, তারাও এখন বলবে কি করে যতক্ষণ না ইভ্যালুয়েশন হচ্ছে। ও যা আছে ওদের হাতে, এবার ওরা কি করবে না করবে বোঝা তো মুশকিল। হ্যাঁ, এবার সেই কাট ইভ্যালুয়েশন অফটা করার পরে ওটা বোঝা যাবে, এখন বোঝা যাবে না। একদম ফাইনাল কেউ প্রেডিক্ট করতে পারবে না। আমি যতবারই এর আগের ভিডিওটাতেও বললাম, এখানেও বললাম, বা এই যত যা প্রেডিক্ট করছি এগুলো জাস্ট একটা মানে হাইপোথিসিস বলতে পারো, মানে অ্যাজাম্পশন আমাদের বেসিস যারা স্টুডেন্ট পড়েছে যে কতজন, আমরা একটা সামহাও এর ভেতর থেকে প্রেডিক্ট করার চেষ্টা করছি, বাট এটা কেউ প্রেডিক্ট করতে পারবে না, ইট ইজ ইম্পসিবল। টোটাল ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, সব যে ধরো 6000 ক্যান্ডিডেট পরীক্ষা দিল কি 7000 দিল, তাহলে তার ভেতরে টোটাল স্কোর না পেলে বলা যাবে না। এর ভেতরে যতই সাবসেট নিয়ে যতই অ্যানালাইসিস করা হোক, অ্যাপ্রোপ্রিয়েট মানে বলা ইম্পসিবল ব্যাপার। তারা 9-10 লেভেলের টিচার মানে অলরেডি 16 সালের, তারাও তো 11-12-এ আমাদের সাথে দিচ্ছে, এবং তারা তো আমাদের থেকে এগিয়ে থাকবে, কারণ ওরা তো 10 নাম্বারটা পাবে। 10 নম্বর পাবে, অবশ্যই পাবে, এগিয়ে থাকবে। এবার এগিয়ে থাকার জন্য তাদেরকে আগে ইন্টারভিউ লিস্টে তো যেতে হবে, ঠিক আছে? স্যার যারা 9-10 এর টিচার ছিল তারা কি 11-12 এ এক্সপেরিয়েন্স নাম্বার পাবে? এটাতে আমার কোনো আইডিয়া নেই। না না না, এটা একটা ভালো প্রশ্ন, কারণ টিচিং এক্সপিরিয়েন্সে এটা কোথাও মেনশন করা নেই যে টিচিং এক্সপিরিয়েন্স সে কিসের জন্য অ্যাপ্লাই করছে আর সে কোথায় পড়াতো, এটা কিন্তু মেনশন করা নেই। মানে যে 11-12 এর জন্য অ্যাপ্লাই করছে তার টিচিং এক্সপিরিয়েন্স কি হাই স্কুলে পড়ানোর জন্য? আমার এক পরিচিত দাদা যখন ফর্ম ফিল আপ করে 9-10 এর, তার 9-10 এর ফর্ম ফিল আপ করার সময় অটোমেটিকলি যখন ওই আগের রোল নাম্বারটাতে অটোমেটিকলি দুটোতেই হচ্ছে বসে গেছে অটোমেটিকলি, 11-12 বা 9-10 দুটোতেই পাবে। তাহলে দুটোতেই পাবে। তাহলে মানে কোনো আইডিয়া নেই, ওটাতে কোনো অসুবিধা নেই, সে যে কোনো হাই স্কুল, জুনিয়র হাই স্কুল, হ্যাঁ স্কুলে পড়ানোর অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তাহলে সবাইকে দিচ্ছে। এই তো প্যানেল স্যার ওই পয়েন্টটা means the list of final selected candidate for appointed category wise strictly in according with the merit list equal to the number of final vacancies. ফাইনাল ভ্যাকেন্সিও এখানে একটা কি রোল প্লে করবে, কারণ এখন থেকে রিকোয়ারমেন্ট হতে হতে ভ্যাকেন্সি এর ভিতরে আরো আপডেট হবে, চেঞ্জ হবে, ঠিক আছে? তো এই প্রেডিকশন বা কত পেলে আমি চাকরি পাবো না পাবো এগুলো মোটামুটি মানে গেস না করাই ভালো। তোমার যা করণীয় ছিল, যতটা তুমি তোমার বেস্ট হয়েছে তুমি চেষ্টা করেছো, এবার বাকিটা আমাদের হাতে নেই, ফল তো আমাদের হাতে থাকবে না। তো কর্ম করেছি, দেখা যাক, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ইন্টারভিউ, তাহলে একাডেমিক প্লাস রিটেন মিলিয়ে হলো ইন্টারভিউ। হ্যাঁ, ইন্টারভিউ এর মার্ক, তারপরে লেকচার ডেমনস্ট্রেশন টিচিং নিয়ে হলো মেরিট লিস্ট। হ্যাঁ, মেরিট লিস্টে তোমার দেখা গেল 1000 জন মেরিট করলো, 1-2 করে সাজালো নাম্বার বেসিসে। হ্যাঁ, ডিসেন্ডিং অর্ডার। হ্যাঁ, 1000 মেরিট লিস্টে 1000 জন আছে, কিন্তু প্যানেল বলতে হচ্ছে কি ধরো 700টা সিট আছে, তার মধ্যে 700 পর্যন্ত থেমে যাবে, মেরিট লিস্টে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেটা তো তারা ওয়েটিং লিস্ট হয়ে গেল, তারা ওয়েটিং লিস্টে চলে গেল, ঠিক আছে? এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। এটা 701 নম্বর, সে চান্স নাও পেতে পারে। এই 700 কে একজন জয়েন না করলে তখন সে সেকেন্ড লিস্টে। হ্যাঁ, মানে যাদের মেরিট লিস্টে নাম আসবে তারা কাউন্সিলিং এ যাবে, প্রথমে ডাক পাবে না। ওই 700টা সিট আছে, 700 জন ডাক পাবে। 701 নম্বর যে সে কিন্তু পাবে না। ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেল, দেখলো যে না কিছু সিট ভ্যাকেন্ট থেকে গেল, এলো কাউন্সিলিং এ আসেনি বা চাকরি হয়তো কাউন্সিলিং করে জয়েন করেনি,
তখন দেখা গেল তখন ওই 701 702 কে ডাকবে। তাহলে মেরিট লিস্ট থেকে ওটাই প্যানেল হচ্ছে ফার্স্ট, প্যানেল 1 প্যানেল 2 এই করে। হোপফুলি যার যা কোয়ারিজ ছিল বা যা এই রিলেটেড যা যা কোশ্চেন ছিল মোটামুটি সব আমরা আলোচনা করলাম, তাই তো? ঠিক আছে, মোটামুটি 45 বা 42 থেকে 45 মোটামুটি যারা ঠিকঠাক অ্যান্সার করেছো, আমার গেস হচ্ছে তারা ইন্টারভিউতে ডাক পাবে। খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, বইটা সঙ্গে রাখো, পড়াশোনা করতে থাকো। 37 থেকে 40 পর্যন্ত হয়তো একটু ডাউট আছে, সেটা কিন্তু আমরা বললাম সেটাও সেখান থেকেও পেতে পারো। তবে আমার গেস 42 বা তার উপরে যারা আছে তারা ডাক পাবে আশা করছি। মানে এক্সপেরিয়েন্স ছাড়া, মানে 10 নাম্বার ছাড়া, তাই তো? আমি ফ্রেশদের কথা বলছি, আমি ইন্টারভিউতে ডাক পাওয়ার কথা বলেছি। দেখো এই মানে ডিফারেন্সটা বোঝো, এই প্যানেল আর ইন্টারভিউর ভেতরে কিন্তু হিউজ ডিফারেন্স। ঠিক আছে, ইন্টারভিউতে ডাক পাওয়া মানে কিন্তু চাকরি না, কিন্তু তাই তো? ইন্টারভিউতে ডাক পাওয়া মানে কি? মেরিট, তার মানে একাডেমিক নাম্বার আর মিলিয়ে তুমি এখান থেকে এখানে মুভ করলে, ইন্টারভিউতে ডাক পেলে মানে এখান থেকে এখানে আসলে মেরিট লিস্টে, মেরিট লিস্ট থেকে তারপরে আবার তোমাকে এখান থেকে প্যানেলে আসতে হচ্ছে। অনেকগুলো ফেজ আছে কি, ঠিক আছে? ইন্টারভিউতে ডাক পাওয়া মানে যে চাকরি হয়ে গেল এরকম না, কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়া মানে রিটেন প্লাস একাডেমিক, এই দুটো মিলিয়ে যদি ভালো হয় তাহলে ইন্টারভিউতে চাকরি পাবে। তার মানে আর একাডেমিক তো কার কিরকম জানোই, তাহলে এখন শুধু ডিপেন্ড করছে কার কিসের উপরে, রিটেনের উপরে। স্যার একাডেমিকের উপরেও ভেতরেও কিন্তু টিচিং এক্সপেরিয়েন্স অ্যাড করেছে ওরা নিচের দিকে, এই গেজেটে। স্যার এই গেজেটে নিচের দিকে যান, তাহলে ওরা এ বি পার্ট করে দিয়েছে যে একাডেমিক ভেতরেই এক্সপেরিয়েন্সটা। বিশ্বদীপ দা একবার দেখো, ওটা দেওয়া আছে। হ্যাঁ দেওয়া আছে, দেখেছিলাম। ও আচ্ছা, তাহলে টিচিং এক্সপেরিয়েন্স এর ওটা কাউন্ট হবে এখানে ইন্টারভিউ এর আগেই। কত নম্বর পয়েন্ট কিছু একটা ব্যাপারটা হচ্ছে কাট অফে ঢুকলে তো এক্সপেরিয়েন্সটাকে কাউন্ট করবে, না ঢুকলে কি করে করবে? হ্যাঁ, মেরিট লিস্টে বলে দিয়েছে তো যে টিচিং এক্সপেরিয়েন্স মেরিট লিস্টে অ্যাড হবে। আবার এখানে একাডেমিতে অ্যাড করে দেখেছে, বোঝা যাচ্ছে না কি হবে। তাহলে দুবার নিশ্চয়ই অ্যাড হবে না? ইন্টারভিউ এর আগেই ওই 10 নাম্বার অ্যাড হবে। এক্সপেরিয়েন্সের 10 নাম্বারটা বলেছিল ইন্টারভিউ এর আগেই অ্যাড হবে। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে ইন্টারভিউ তিনটে জিনিস দেখা হচ্ছে, একটা হচ্ছে একাডেমিক স্কোর ইনক্লুডিং টিচিং এক্সপিরিয়েন্স আর রিটেন টেস্ট। এইটা শিডিউল, এইটা তাই তো? আচ্ছা, এইরকম এখানটাতে একাডেমিককে দুটো পার্টে ব্রেক করেছে। একাডেমিককে একটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন 10 মার্কস, ঠিক আছে, 10, 8, 6 এরকম করে দিয়েছিল, অ্যান্ড বি মার্ক করেছিল টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। স্যার এখানেই হলো যে দেখুন একাডেমিকের মধ্যে এ আর বি তে দুটোতেই করে রেখেছে। তার মানে আগে ওদের টিচিং এক্সপিরিয়েন্স অ্যাড করবে, তারপরে মার্কসের হিসেবে ইন্টারভিউতে ডাকবে। তার মানে এখানে 20 আর ওখানে 60, টোটাল 80-তে ইভালুয়েট করে ইন্টারভিউর জন্য ডাকা হবে। 80 আমাদের 70, সেটা হতে পারে। তোমাদের 70 মানে ওদের এই 10 মার্কস তো নেই, সেজন্য না 10 মার্কস নেই মানে তাহলে এবার ইভালুয়েশনটা 80-র মধ্যেই হবে তো নাকি? কারণ ওদের জিরো ধরা হবে, আমাদের জিরো ধরা হবে। আচ্ছা আচ্ছা, এটাতে জিরো ধরা হলো, এটাতে জিরো ধরা হলো, আর ওই দিক থেকে তোমার বাকি যা ক্যালকুলেট হচ্ছে। কি চালাক গো, আমি তো এটা এই জায়গাটা খেয়াল করিনি। না এরকম করে রেখেছে স্যার, কন্ট্রাডিকশন উপরে একরকম দিয়ে দিয়েছে আর এখানে আবার এ বি কলাম করে দিয়ে দিয়েছে আলাদা আলাদা করে। এর সাথে পেছনে এইখানটাতে একটু কন্ট্রাডিকশন রয়েছে, গেজেটের কি চালাকি করেছে দেখছো, সব জায়গাতে প্যাচ দিয়ে রেখেছে। তারপরে নিচে দেওয়া আছে ইন্টারভিউ বলে লেখা আছে, দেখুন এরপরে নিচে প্যাচ প্যাচ একটু নামো বিশ্বদীপ দা, স্ক্রল করে। রিটেন
রিটিন ওএমআর, তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, তারপরে ওরা ইন্টারভিউ, তারপরে ওরা ইন্টারভিউ দেওয়া। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 9-10 এর জন্য, ঠিক আছে? এটাও তোমাকে খেয়াল করতে হবে যে এইখানে প্রথম যেটা আমরা এই পয়েন্টে পড়ছি এটা কিন্তু ক্লাস 9-10 এর জন্য, ঠিক আছে? পরেরটাও দেখি একই হবে নিশ্চয়ই। হ্যাঁ 9-10, আবার এইখানটায় যেটা বি নাম্বারে পড়ছি সেটা কিন্তু আমাদের 11-12 এর জন্য ক্যাটাগরি, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 11-12 ক্যাটাগরি। ওকে, এখানে তোমার 60 মার্কস ওএমআর যেটা এক্সাম হলো, 10 মার্কস এডুকেশন কোয়ালিফিকেশন, ওই একই 10-8 এরকম, আর টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। ওকে, সেম 10 এরকম সব একই রেখেছে। না, একটা কথা আমিও পড়েছিলাম, টোটাল 100-র মধ্যে ইয়ে হবে না? ঠিকই আছে তাহলে 100ই হওয়ার কথা। 60 আর 4টে কম্পোনেন্ট 10 এটা কেন করেছে বলো তো বিশ্বজিৎ? আমাদের মাথার উপরে জিনিস কেন করেছে বলো তো? ফ্রেশারদের রিটেনে যদি 45 হয়, ওদের 35 হবে। হ্যাঁ, যাতে ওদের ইন্টারভিউতে ডাক পায়। আর না হলে ওই শুধু রিটেনের উপরে যদি কাট অফ মার্ক করতো যে এত ইন্টারভিউতে পৌঁছাবে না, তখন কি বলতো ওরা সব বাদ পড়ে যেত। ওই জন্য একাডেমিক আর এইগুলোকে আগে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে টোটাল করে এবার ওরা লিস্ট বার করছে। আমার মনে হয় এই লাস্টের এইটাই হয়তো ফলো হবে, মানে সামনেরটা দেখে একরকম মনে হচ্ছিল, এইখানটায় দেখে আরেক রকম মনে হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এটা ভাবছি সেটা হচ্ছে 80তেই মানে হচ্ছে, ডাকবে ইন্টারভিউ, তাই তো? আমারও তাই মনে হচ্ছে, এইটাই মনে হচ্ছে ইন্টারভিউতে। তাহলে তোমার রিটেন, একাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স, এটা ক্যালকুলেট হচ্ছে। তাহলে ফ্রেশারদের কাট অফ মার্ক একটু বাড়বে। হ্যাঁ, তাহলে ফ্রেশারদের তো এই কোর্সের জন্য বেড়ে যাবে কাট অফ মার্ক, অন্তত 3-4 নাম্বার বেড়ে যেতে, যেটা বলছিলাম। ওটা কি আলাদা আলাদা কাট অফ হয়? না একসঙ্গেই হয়। কাট অফ কমই থাকবে, কিন্তু ওরা বুঝতে পারবে না যে কেন সিলেকশন হলো না, এটাই হচ্ছে ওই কারণ টিচিং এক্সপেরিয়েন্সের জন্য তো ওখানে দেখাবে না, ওরা তো শুধু জাস্ট ওই ফার্স্ট ফেজ কল ফর ভেরিফিকেশন ওটি দেখাবে, তো আর কিছু না। হ্যাঁ, ধরো ইন্টারভিউতে এর আগের দিন আমি একটা কাট অফ বলেছিলাম, ধরো 36 কাট অফ দাঁড়ালো ইন্টারভিউর জন্য, মানে রিটেনে তোমার 36 কাট অফ দাঁড়ালো। তো 36 কাট অফ পাওয়া মানে তুমি এখানে ধরো 36 আসলো, ঠিক আছে, আর মানে আরেকজন যার টিচিং এক্সপিরিয়েন্স আছে তারও 36 আসলো। এবার এখানে একাডেমিকে ধরে নাও এখানে 10 আসলো, এখানটা তো তার 10 আসলো, এখানে তার এক্সট্রা 10 এসে গেল, এখানে তোমার 0 এসে গেল। হ্যাঁ, এইখানেই ডিফারেন্সটা এখানে তোমার 46, ওই জন্য বলছি ওই যে প্রেসারদের কাট অফ মার্কটা একটু বেড়ে যাবে। 36 যে দেখাবে, হ্যাঁ ওরা 36 পেলে তো পাবে, কিন্তু তোমরা 46 পেলে এখানে 56 হয়ে গেল, এখান থেকে সিলেক্ট হয়ে গেল। মোদ্দা কথা, কাট অফ ক্লিয়ার করলেও মানে ওয়ে অ্যাবাভ কাট অফ থাকলে, অন্তত কাট অফ থেকে 10 পয়েন্ট বেশি থাকলে রাদার তারা একটু অ্যাডভান্টেজ পাবে ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য, যারা ফ্রেশার আর। মানে কাট অফ যদি তোমার 36 দাঁড়ায়, তাহলে তুমি তার সাথে আরো প্লাস 10 আমাদের ফ্রেশারদের রিটেনে 10 নাম্বার বেশি রাখতে হবে। হ্যাঁ ঠিক, কাট অফের থেকে 10 তোমায় বেশি রাখতে হবে, ঠিক আছে? তাহলে তোমায় একটু কম্পিট করতে পারবে ওদের সাথে, এটা একটা মানে অন্তত ইন্টারভিউয়ে ফল পাওয়ার জন্য। তো আমার মনে হয় যে ফল পাবে, বাট মেরিট লিস্টে নাম আসতে গেলে তোমাকে এখান থেকে আরো 10 প্লাস করে যেতে হবে, মানে সেটা একটা ব্যাপার। হ্যাঁ, এই 10 মার্কসটাকে তোমাকে এখানে জুড়ে নিতে হবে, মানে সেটা যার থাকবে তাদের মেরিট লিস্টে নাম যাওয়ার চান্সেস হাই থাকবে। টোটাল 30% মার্কস ওদের হাতে। হ্যাঁ, সেগুলো তো আরো আছে না, 20% মার্কস ওদের হাতে, আর 10% মানে 10% ওইটা ধরে মনে হয় বললো, মানে এক্সপেরিয়েন্সটা ধরে বললে নাকি? হ্যাঁ, এক্সপেরিয়েন্স ধরে। এক্সপেরিয়েন্সটা আর কি ওদের হাতে নেই, কিন্তু 20% ওদের হাতে আছে, সেটা অনেকটা ভাইটাল, এটা আমি মনে করি। 10% এবার যার আছে, যার নেই, কিছু করার নেই সেটা। এই জায়গাগুলো পরে চিন্তা ভাবনা করা যাবে, আপাতত তোমাকে মাথায় রাখতে হবে যে ওই কাট অফ যা থাকবে তার থেকে প্লাস 10 তোমার মোটামুটি মার্কস থাকলে তাও মেরিট লিস্টে আসার চান্স থাকবে।
স্যার হ্যাঁ বলো। বলছি 9-10 লেভেলের ইন্টারভিউর জন্য কি 9-10 লেভেলের যে সিলেবাসটা সেইটাই পুরোটা পড়তে হবে? হ্যাঁ। আর ওই ডেমনস্ট্রেশনটা মানে কি ওটা কি নিজস্ব কোনো টপিক নাকি ওরা কিছু বেছে দেবে? নিজস্ব। তুমি যেই টপিকটার উপরে টিচিং ডেমনস্ট্রেট করতে চাও। মানে ওটা কি জেনারেলি বলেন না স্যারেরা, আমি খুব রেয়ার শুনেছি তোমার কোন একটা টপিকের উপরে টিচিং ডেমনস্ট্রেট করতে হয়, কিন্তু চয়েস দিতে পারে আমার ঠিক মানে সেটা কি মানে 9-10 লেভেলের কোন মানে 9-10 এর বইয়ের কোনো টপিক নাকি গ্র্যাজুয়েশনের ওই মানে সিলেবাসের মধ্যে থেকে কোনো টপিক? না না 9-10 না না, ও বলতে চাচ্ছে ক্লাস 9-10 এর টপিক মানে স্কুলের টপিক বলতে চাচ্ছে। স্কুলের টপিক। ও ওটা কি মানে 9-10 এর বই থেকে নিজেকে চুজ করে একটা রেডি করে নিয়ে যেতে হবে? যে কোনো একটা টপিক তোমাকে আলোচনা করতে বলবে। আর 9-10 এরই হতে হবে তার কোনো মানে নেই, তার থেকে লোয়ার লেভেলের হলেও খুব একটা অসুবিধা হবে। ঠিক করে দিতে পারেন মানে ইন্টারভিউতে যারা থাকবেন তারা যে এই টপিকটার উপরেই বলো? না না না, সেটা ক্যান্ডিডেট তার পছন্দ মতো ক্যান্ডিডেট ছেড়ে দেয়, ওটা ছেড়ে দেয় যে তুমি আমাদের এইরকম বলে তুমি আমাদের কিছু একটা পড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক এটাই বলে। ওটা ইন্টারভিউটা হবে হচ্ছে ওই লেভেলের সিলেবাসের উপরে, আর ডেমনস্ট্রেশনটা আমার নিজের মানে ওই ক্লাসের উপরে যে কোনো একটা টপিক নিজে থেকে বানিয়ে মানে গুছিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ তোমাকে হয় ক্লাসটা মেইনটেইন করে দিতে হবে, ক্লাস মেইনটেইন করে এটার উপর থেকে আবার কোশ্চেন জিজ্ঞেস করবে। দেখো ব্যাপারটা আমি বলছি, ইন্টারভিউয়ে অনেককে ডাকা হয়, আমার যতদূর ধারণা খুব বেশি সময় দেওয়া হয় না ডেমনস্ট্রেশনের জন্য। তুমি 5 মিনিটে বলতে পারবে এরকম মানে অনেক কিছু বলতে পারো এরকম একটা ডেমনস্ট্রেশন তৈরি করে নিয়ে যাবে, ঠিক আছে? আর একটা টপিক বেছে নেবে যেটা সুটেবল তোমার মনে হয়, সেটা সম্পর্কে যত বলতে পারবে তত ভালো। আর কিছু কিছু গ্যাপ রাখবে যাতে সেখান ওই গ্যাপ থেকে কিছু প্রশ্ন করতে পারে যেগুলো তুমি উত্তর দিতে পারো। যাই হোক ইন্টারভিউতে আমরা পরে গাইড করব, এখন ইন্টারভিউ আলোচনা আমার মনে হয় অত না হ্যাঁ যখন হবে। তুমি আপাতত তোমার লিস্টে নাম আসুক, আসলে তারপরে ইন্টারভিউর জন্য রেডি করা গাইড করা সেগুলো আমরা অবশ্যই হেল্প করব, ঠিক আছে? লিস্টের নাম ইন্টারভিউতে কি ডাকবে এই 45-46 এ? ওটা ওদের উপরে নির্ভর করছে, বোঝা যায়। এই শোনো এই মুহূর্তে কেউ যাই প্রেডিক্ট করবো যাই বলবো যে যা বলবে কারোরটাই ঠিক হবে না, ঠিক আছে? এটাই ফাইনাল মানে মোটামুটি রাখতে হবে পরীক্ষা ভালো করে মোটামুটি দিয়ে এসেছি ব্যাস ঠিক। তুমি 45 টাইপের উপরে স্কোর করে এসেছো, তুমি তোমার তরফ থেকে করে এসেছো, দেখা যাক। এবার শোনো তুমি লিস্ট বেরোনো অব্দি অপেক্ষা করো না, লেখাপড়ার সাথে টাচে থাকো, আর পারলে ডেমনস্ট্রেশন তৈরি করার কথা ভেবে নাও, কারণ যখন লিস্ট বেরোবে তখন কত তাড়াতাড়ি আবার ইন্টারভিউর জন্য ডেকে নেবে। লেখাপড়ার সাথে যুক্ত থেকো তাহলে একটু সুবিধা হয়, একটু পজিটিভ মাইন্ডসেট নিয়ে। আমার মনে হয় এটা সবার করা উচিত, কারণ কাট অফ কি থাকবে সেটা বলা যায় না, তারপরে সিলেকশন হবে কি হবে না, কিন্তু প্রিপেয়ার থাকা উচিত। গতবারে এইসব হওয়ার জন্য আমরা বুঝতে পেরেছি নাম্বারটা 31 পর্যন্ত নেমেছে, নাহলে তো বুঝতেই পারতাম না। হ্যাঁ পড়াশোনা থেকে বিরত থাকা যাবে না, বই সঙ্গে রাখো, স্বাস্থ্য মন সব ভালো থাকবে, বইটাকে সঙ্গে করে নাও। আর ডেমনস্ট্রেশন নিয়ে খুব একটা চাপ নেই, হ্যাঁ সবাই তো বিএড করেছো, ক্লাসে কি করে পড়াতে হয় সেটা তোমরা জানো, তাই না? স্যারদের সামনে পড়িয়েছো, ওই রকমই 4-5 মিনিট পড়াতে বলবে। আমরা অনেকে পড়াইও, বিভিন্ন জন অনেকে পড়াও, স্কুলেও রয়েছে। না এবার একটা সুবিধা হচ্ছে যে নেক্সট স্ক্রিনিং গুলো সব স্কুল লেভেলেরই যেহেতু, আর গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন লেভেলের থাকবে না, তাই এখন ওখানেই ফোকাস করা যেতে পারে যে কিরকম ভাবে প্রিপেয়ার করতে হবে না হবে, যে স্কুল লেভেলের যেসব টপিক গুলো তারা যেটা পড়ায় বা পড়াতে পছন্দ করে সেগুলো যাতে একটু নাড়াচাড়া করে রাখা। এই স্যার ওখানে ইন্টারভিউ কি স্কুল লেভেলের কোশ্চেন হবে না গ্রাজুয়েশন লেভেলের? ইন্টারভিউতে গ্রাজুয়েশন লেভেলের কোশ্চেন হবে, এনভায়রনমেন্টের কোশ্চেন হবে, যেহেতু সবাই বিএড, ঠিক আছে? বিএড এর একটা পেপার ছিল স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, ছিল না? বিএড এ প্রত্যেকে পড়েছে না? আমাদের সময় 3rd পেপার ছিল। বিএড এর একটা পেপার থাকে স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ তোমার ম্যানেজিং কমিটি বা কোন একটা ছেলে ক্লাসে বদমাশি করছে, তুমি তাকে কি করবে, কি বোঝাবে, এই একটা পেপার কি বিএড এ ছিল? তো কেউ কথা বলছে না।
হ্যাঁ স্যার ছিল। ওই পেপারটা থেকে কোশ্চেন করবে, যেহেতু স্কুলের চাকরি ওইটা থেকে মাস্ট কোশ্চেন করবে। ওখানে তো সব স্টুডেন্টদের ফলোই করতে হবে, যা হবে সব স্টুডেন্টদের জন্য। না সব স্টুডেন্ট পড়ে না, ওখানে ওর তো একটা ডেফিনিট অ্যান্সার আছে। হ্যাঁ সেটাই বলছি, মানে ম্যাক্সিমামই ওই স্টুডেন্ট কেন্দ্রিক আর কি। যে তুমি ক্লাসে ঢুকছো সেই সময় দেখলে দুটো ছেলে মারপিট করছে, তুমি কি করবে সেই মুহূর্তে? তুমি কি করবে? তুমি কেউ মারতে শুরু করবে গিয়ে, না তুমি কি করবে? বা তুমি তাদেরকে ছাড়া দিয়ে যাচ্ছ, তুমি একা পারছো না, সেক্ষেত্রে কি করবে? হেডমাস্টারকে ডাকতে যাবে না কি করবে? এরকম প্রশ্ন হতে পারে না? তখন তোমাকে কি উত্তর দেবে? বা গিয়ে দেখলে একটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে, তুমি কি করবে? যে তুমি চিকিৎসা শুরু করবে, না তুমি সঙ্গে সঙ্গে অথরিটিকে জানাবে? যাই হোক, আমার মতে ইন্টারভিউটা এই সময় আমরা না ডিসকাস করলেই ভালো হোক। না ও আমি বলছি না, একটু আইডিয়া থাকা ভালো, যাতে আর কি ওরা প্রিপেয়ার করতে পারে কিছু করুক, কিন্তু আগে একটু ওয়েট করি স্যার, একটু লিস্টটা আসুক, মানে সবাই আর কি আমরা আবার ইয়ে করব না হয় একটু কাউন্সিলিং। ঠিক আছে, ওকে এই অবধি থাক তাহলে, ঠিক আছে।